কাজ করতে পারেন। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির লেকচার 2। তো সংখ্যা পদ্ধতির লেকচার 2 যেটা, সেখানে মূলত আমরা যেটা করব, একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। তার মানে ধরেন আপনার একটা সংখ্যা হচ্ছে বাইনারিতে আছে, আমাদেরকে যেটা করতে হবে অন্য সংখ্যা পদ্ধতিতে নিতে হতে পারে। আমার একটা সংখ্যা ডেসিমেলে আছে, আমাকে দেখা গেল অক্টালে নিতে হতে পারে। এই ধরনের কেসগুলো নিয়ে এখন কথা বলবো। তার মানে আমাদের এই সংখ্যা পদ্ধতি রূপান্তরে আমরা যেটা করব যে একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে নিব। তো ধরেন তো ধরেন আমার হচ্ছে সংখ্যাটা হচ্ছে ডেসিমেলে আছে, আমার সংখ্যাটা ডেসিমেলে, তাহলে ডেসিমেল থেকে আর যে তিনটা সংখ্যা পদ্ধতি সেই তিনটাতে নেওয়া যাবে। ডেসিমেল থেকে বাইনারিতে নেওয়া যাবে, অক্টালে নেওয়া যাবে, হেক্সাডেসিমেল নেওয়া যাবে। তাহলে এখানে তিনটা মেথড। আবার ডেসিমেল না হয় যদি বাইনারি হয় সেখান থেকে তিনটায় নিয়ে যাওয়া যাবে, অক্টাল হলে সেখান থেকে তিনটায় নিয়ে যাওয়া যাবে, হেক্সাডেসিমেলে থাকলেও সেখান থেকে তিনটা সংখ্যা পদ্ধতিতে নেওয়া যাবে। মেইন কথা হচ্ছে আমাদের এখানে 12টা মেথড। এটা কিন্তু কমপ্লেক্স, আমি আবারও বলছি, যা এখন পড়াবো মোটেই সহজ না। এই জন্য আপনাকে খুব ভালোভাবে মনোযোগী থাকতে হবে, তাহলে ক্লাসটা বুঝতে পারবেন। আমি চেষ্টা করব যে যেন মনে রাখতে পারেন সেভাবে এটা বোঝানোর জন্য, বাট আপনার কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে আপনি কেমন মনোযোগী সেটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? সো সবাই সবকিছু ভুলা যান, এই ক্লাস নিয়ে এখন চিন্তা ভাবনা করেন। আমরা এখন তাহলে আমাদের ক্লাসে ঢুকে যাচ্ছি। আমাদের ক্লাসে আমরা এখন যেটা করব, আমরা মূলত আজকে 6টা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব। কয়টা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব? 6টা। যেমন একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে, ডেসিমেল বা দশমিক যেটা আমরা চিনি, সেই সংখ্যা পদ্ধতিতে থাকলে দেখব যে কিভাবে সেখান থেকে বাইনারিতে বা অক্টালে বা হেক্সাডেসিমেলে নেওয়া যায়। এরপরে আবার অন্য তিনটা সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে ডেসিমেলে নিয়ে আসা যায়, এই 6টা মেথড শিখব। প্রথমে শিখবো এগুলা। প্রথমে কোনগুলা শিখবো? একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে, আমি কথাটা আরেকটা বার বলি, একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে কি করে অন্য সংখ্যা পদ্ধতি নিব, এই তিনটা মেথড আমরা এখন বানাবো আর কি, ঠিক আছে? এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের বোর্ডে লক্ষ্য করতে হবে। আমরা আই হোপ সবাই বোর্ডটাকে দেখতে পাচ্ছি, রাইট? আমাদের যে বোর্ডটা এখানে দেখা যাচ্ছে, বোর্ডটা মেবি এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, তো ধরেন একটা সংখ্যা হচ্ছে আমাদের কাছে 7, 5, 6, 756, ঠিক আছে? এটা একটা সংখ্যা, 756 একটা সংখ্যা, এবং আমি বলেই দিলাম এটা দশমিকে আছে বা ডেসিমেলে আছে। আমি কি বলতে চাচ্ছি, আমাদের একটা সংখ্যাটা হচ্ছে 756। এই 756 যে সংখ্যাটা, আমরা এই ডেসিমেল থেকে যেটা করব, অনেকে আমাকে বোকা ভাবতে পারেন, আমি এই ডেসিমেলটাকে ডেসিমেলেই কনভার্ট করব। ভাবতেই পারেন যে ডেসিমেলকে আবার ডেসিমেলে কনভার্ট করার কি আছে। এটার উত্তর এটাই হবে, বাট আমরা এখান থেকে মেথড বানাবো যে কিভাবে আমরা পরের যে তিনটা সলিউশন করব, মানে একটা সংখ্যা ডেসিমেলে থাকলে কি করে কিসে নিব, বাইনারিতে নিব, কি করে অক্টালে নিব, কি করে হেক্সাডেসিমেলে নিব, সেই মেথডগুলো আমরা এটা থেকে বানাবো। কথা বোঝা যাচ্ছে? আমি তাহলে এখন যেটা করব, একটা সংখ্যা দশমিকে থাকলে কি করে অন্য সংখ্যা পদ্ধতিতে নিতে হয় সেটা দেখব। তো দেখেন, আমি আসলে সংখ্যাটা যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাই তার বেজ হচ্ছে কত? 10। আমি সংখ্যাটা যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাই তার বেজ হচ্ছে 10। বেজ 10 হওয়ার কারণে সেখানে ডিজিট থাকে কত থেকে কত? 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। এখন কেউ কি বলতে পারবেন যে এই যে সংখ্যাকে কি দিয়ে ভাগ করলে ভাগশেষ, যেটাকে আমরা রিমাইন্ডার বলি, এই সংখ্যাকে কি দিয়ে ভাগ করলে ভাগশেষ এইটার মধ্যে থাকবে? এনিওয়ান একটু হাত তুলেন তো। আমি এই সংখ্যাকে কি দিয়ে ভাগ করলে ভাগশেষ এই 0 থেকে 9 এর মধ্যে থাকবে? কেউ কি বলতে পারবেন যে আমি এই সংখ্যাকে কি দিয়ে ভাগ করলে ভাগশেষ এর মধ্যেই কিছু একটা হবে? এনিওয়ান? যে কোনো সংখ্যা দিয়ে। এভাবে কথা বলা যাবে না, কথা বলতে হলে হাত তুলতে হবে। আমি আনমিউট করে দিব। আচ্ছা, সামিরা বলবেন। আচ্ছা, আপনাকে আমি আনমিউট করে, হ্যাঁ বলেন। 10 দিয়ে ভাগ দিলে। আচ্ছা, থ্যাংক ইউ, সে কিন্তু সঠিক উত্তরটাই দিয়েছে। মেইন কথা, ধরেন একটা সংখ্যা 34, একে যদি আপনি 5 দিয়ে ডিভাইড করেন, আমার ভাগফল যাই হোক না কেন, ভাগফলকে কোশেন্ট বলে, আমি মাঝে মধ্যে কোশেন্ট বলে ফেলবো,
আর ভাগশেষকে রিমাইন্ডার বলে, রিমাইন্ডার না, রিমাইন্ডার মানে মনে রাখে, রিমেইন তো বুঝেন অবশিষ্ট। আমরা এটাকে যদি 5 দিয়ে ডিভাইড করি বা ভাগ করি দেখবেন যে 6 বার যাবে, এটা হচ্ছে ভাগফল। আর আমাদের এখানে 6 বার গেলে কত 30 হবে, আর 4টা কিন্তু ভাগশেষ থাকবে। মেইন কথা, আপনি একটা সংখ্যাকে যা দিয়ে ভাগ করবেন ভাগশেষ অলওয়েজ তার নিচেই কিছু একটা হবে। সংখ্যাটা যদি 36 হতো তাহলে 7 বার যেত, 35 হতো, 1 অবশিষ্ট থাকতো। মেইন কথা, একটা সংখ্যাকে আপনি যা দিয়ে ভাগ করবেন ভাগশেষ অলওয়েজ তার থেকে কমই হবে। আমি যেহেতু চাচ্ছি এই সংখ্যাকে এমন একটা সংখ্যা পদ্ধতিতে নিব যার বেস 10, যেই কারণে সেখানে সংখ্যাগুলা 0 থেকে 9 এর মধ্যে অবস্থান করছে, এই জন্য আমি যেটা করব 10 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে দেখেন কি করলাম আমি, 756 যেটা ছিল আমি কি করে দিলাম, একটু ভাগ করার নিয়মটা কিন্তু একটু অদ্ভুত তাই না? আমরা 756 কে 10 দিয়ে ডিভাইড করলাম। আপনারা তো খুবই ক্যালকুলেটর প্রেমী, আপনারা তো এটা মুখে করবেন না, ক্যালকুলেটরে করে ফেলবেন। তাহলে 756 কে আপনি যখন 10 দিয়ে ডিভাইড করবেন ক্যালকুলেটর দেখবেন লাফায় লাফায় বলবে 75.6। ক্যালকুলেটর কত বলবে? 75.6। এই যে পয়েন্টের আগে যেটাকে আমরা র্যাডিক্স বলে থাকি, এই র্যাডিক্স এর আগে যতটা আছে যা আছে সেটাই কিন্তু কোশেন্ট মানে ভাগফল। তাহলে 75 উইল বি কি বলেন, ভাগফল, তাই না? আর এই যে 0.6 যেটা পেলাম, কাকে পেলাম? 0.6 যেটা পেলাম কি করে পেলাম? এই সংখ্যাকে 10 দিয়ে ডিভাইড করে পেলাম। তাহলে এখন আমি আবার 10 দিয়ে গুণ করে দেখি যে কত হয়। এই যে 6 হয়, সেই 6টা কিন্তু আমাদের ভাগশেষ। অনেকে এটা মুখে মুখেও করতে পারবেন। দেখেন 10 × 75 মানে 750, আর 6 হচ্ছে 756, রাইট? আই হোপ সবাই এই পর্যন্ত বুঝতে পারলেন যে সংখ্যাকে আমি 10 দিয়ে ডিভাইড করলাম, ক্যালকুলেটর বলে ফেললো 75.6, 75 কে আমি কোশেন্ট বা ভাগফল আকারে লিখলাম, আর 0.6 যেটা আমি পেলাম সেটাকে আবার কি 10 দিয়ে যেহেতু আগে ভাগ করে পেয়েছিলাম, এখন 10 দিয়ে গুণ করে যে 6 পাচ্ছি সেটাই হচ্ছে ভাগশেষ। এই প্রসেসটা চলতে থাকবে। আমি তাহলে এখন কাকে পাচ্ছি? 75 কে পাচ্ছি। আবারও 10 দিয়ে ডিভাইড করলাম। দেখেন 75 কে আপনি যদি 10 দিয়ে ডিভাইড করেন ক্যালকুলেটর কিন্তু বলবে 7.5। ক্যালকুলেটর কত বলবে? 7.5। তাহলে এই যে 7 যেটা বললো সেটা আমাদের জন্য ভাগফল। আর আর কি বলেন? আচ্ছা আচ্ছা, নেটে কি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা আমি জানি না নেটে কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, তাহলে আমি যে কথাটা বললাম 75 কে যখন 10 দিয়ে ডিভাইড করবেন 7 পয়েন্ট যে 5টা আসছে, কত আসছে? 7.5 যেটা আসছে, এখান থেকে 7 কে আমরা ভাগফল বলেছি, আর 0.5 যেটা এসেছে কিভাবে? 10 দিয়ে ডিভাইড করে। সো আপনি এখন 10 দিয়ে গুণ করলে কিন্তু পেয়ে যাবেন 5, সেটাই হয়ে যাবে ভাগশেষ। এই যে দাগ দিচ্ছি এটা কিন্তু আমি বিয়োগ বোঝাচ্ছি না, একটা হাইপেন দেয়া হচ্ছে। আমি ভাগফল আর ভাগশেষকে আলাদা করতে চাচ্ছি। যেহেতু ম্যাক্সিমাম আপনারা ভিকারুনিসা, সো দেখবেন আপনাদের আমি এখন নামই বলে দিই। জামিলা আপা কি করবেন? জামিলা আপা এখানে দাগ না দিয়ে দিবেন REM, রিমাইন্ডার লিখবেন উনি, ঠিক আছে? অন্যান্য টিচার গুলা এখানে দাগ দিবে, আপা লিখবেন কি বলেন? আপা হচ্ছে REM লিখবে। সো আপনারা এটা কনফিউজড হবেন না, ঠিক আছে? আপার খাতায় আপনি এখানে দাগ REM লিখবেন, অন্য টিচারের জন্য দাগ দিবেন, ঠিক আছে? এগুলা একটু মেইনটেইন করতে হবে। যেহেতু আপনাদের কলেজে অনেকদিন ধরে পড়াচ্ছি, মানে আপনাদের কলেজের স্টুডেন্টকে পড়াচ্ছি, সো আমি একটু একটু জানি, একটু না মোটামুটি সবই জানি। আমি সেগুলো আপনাদেরকে বলে দিব, এগুলো একটু নোট করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত আই হোপ সবাই বুঝে ফেললেন, তাই না? এখন অনেকে কোশ্চেন করবেন বোর্ড পরীক্ষায় কি করবেন? বোর্ড পরীক্ষায় দাগ দিবেন। কোন জায়গায় REM আমি লেখা দেখি নাই, শুধু আপার ছাড়া। ওকে, আমরা এখন যেটা করব আবারও 10 দিয়ে ডিভাইড করব। আবারও কি করব? আমরা 10 দিয়ে ডিভাইড করব কাকে? এইটাকে, ঠিক আছে? আমরা এই ভাগশেষগুলা একদম কি আর আমলে নিব না। তাহলে এই যে 7 যেটা পাচ্ছেন, 7 কে আপনি যখন আবারও 10 দিয়ে ডিভাইড করবেন ক্যালকুলেটর কিন্তু লাফায় লাফায় বলে দিবে 0.7। কত বলে দিবে? 0.7। বাট আমার কিন্তু দুইটা পার্টই প্রয়োজন। দুইটা পার্ট মিন্স পয়েন্টের আগে কত, পয়েন্টের পরে কত। হয়তো অনেকে বুঝে ফেলেছেন যে পয়েন্টের আগে আসলে একটা জিরো আছে, রাইট?
তাহলে এটার ভাগফলটা কিন্তু 0 হয়ে যাবে, তাই না? আমি যখন 7 কে 10 দিয়ে ডিভাইড করলাম, ক্যালকুলেটর আসলে কিন্তু 0.7 বলে নাই, বলছে 0.7। আমাকে বুঝে নিতে হবে যে এটা বলতে চাচ্ছে 0.7, তাই না? তাহলে 0টা লিখে দিলাম ভাগফলে। আর এই 0.7 কে আপনি কিভাবে পেয়েছেন? 10 দিয়ে ডিভাইড করে। তাহলে এখন 10 দিয়ে গুণ করে দেন, পেয়ে যাবেন 7। সেটা কিন্তু রিমাইন্ডার আর কি, সরি। তো আমরা থেমে যাব। কখন থেমে যাব? যখন আমার কোশ্চেন বা ভাগফলটা 0 হয়ে যাবে। কেননা আপনি যতই এই প্রসেসটা চালাতে থাকেন না কেন, এখানে 0 ছাড়া আর কিছু আসবে না, ঠিক আছে? তার মানে এই প্রসেসটা চালাতে হবে আনটিল আমরা এই পজিশনে কত পাচ্ছি? 0 পাচ্ছি। কথা বুঝছি আমরা? এখন দেখেন তাহলে কি করে আমরা উত্তরটা বানাচ্ছি। সংখ্যাটা ছিল 756। দেখেন 756 কিন্তু আসছে না, 757 আসছে। বাট দেখেন 7টা নিচে, তারপরে 5, তারপরে 6। তাহলে এই জায়গার সিগনিফিকেন্সি, যেটাকে আমরা গুরুত্ব বলতাম, সেটা কিন্তু নিচে থেকে উপরে। এটাকে কিন্তু তাহলে বলবো এমএসডি, এটাকে বলবো এলএসডি। এখন অনেকে কোশ্চেন করবেন যে কেন এমএসডি নিচে হয়? আসলে কেন হয় এটার উত্তর নাই, এখান থেকে হইলো তাই হইলো। কথা বুঝতে পারছেন? আমরা যখন এই প্রসেসটা চালালাম তখন দেখলাম যে এটা নিচে চলে আসছে। যদি এটা লজিক আছে, বাট এটা আর না জানলেও চলবে। আমরা যেটা দেখলাম যে 7টা কি হয়ে গেল? নিচে চলে আসলো। যেহেতু 7টা নিচে চলে আসলো, তার মানে আমরা অন্যান্য ম্যাথে কিন্তু এই জায়গায় যখন এমএসডি দিব, আপনি কিন্তু তখন আর কোশ্চেন করবেন না যে কেন এমএসডি নিচে দিলেন। কেননা আমি এখান থেকেই দেখলাম এই যে এমএসডি যেটা 7, সেটা নিচে চলে আসছে, এই জন্য আমার ডিসিশন হচ্ছে এমএসডি টা নিচে হবে। আই হোপ সবাই এই পর্যন্ত বুঝে ফেলছেন, তাই না? এরপরে কিন্তু আপনি লিখে ফেলতে পারবেন যে অতএব কত? 757, যেটা ডেসিমেলের নাম্বার, সেটাকে আপনি যখন ডেসিমেলে কনভার্ট করলেন, উত্তরটা পাইলেন কত? 756, তাই না? এটুকু কি সবাই বুঝছেন? এই প্রসেসটা নিয়ে আমার মনে হয় কারো কোনো সমস্যা থাকবে না। আমরা এখন একটু পেঁচাবো মিন্স আমাদের কিন্তু এত সহজ কোশ্চেন পরীক্ষায় আসবে না। আমাদের এইটার সাথে পয়েন্ট আকারে থাকবে, আসবে 0.45। ধরেন কত চলে আসছে? 0.45। তার মানে আপনার যদি সংখ্যাটা হয়ে যায় 756.45, এটাকে কিন্তু 45 বা 45 বলবেন না। কেন 45 বলবেন না? কেননা 45 বুঝেন তো যে 40-এর থেকে আরো 5 বেশি, বাট এইটা আসলে 0-র থেকে ছোট। সো আমরা কি বলে দিব? ডিরেক্ট ডিজিটের নাম বলে দিব। এটা হচ্ছে কত তাহলে? 756.45। তাহলে আমরা এইখানে যা করলাম, এই পয়েন্ট বা যেটাকে আমরা রেডিক্স বলেছি, সেই রেডিক্স এর আগের পার্টটা করলাম, তাই না? তাহলে এই পার্টটা করে ফেলছি। বাকি কে আছে? বাকি আছে 0.45। দেখেন এই প্রসেসে এই 0.45 কে করা যাবে না। কেননা আপনি 0.5 কে যতবার 10 দিয়ে ডিভাইড করবেন, দেখবেন খালি 0.00 আসতেছে। বাট আমার তো লক্ষ্য তা না, আমার লক্ষ্য হচ্ছে এইটাই পেতে হবে। কোনটা পেতে হবে? 0.45 কে আপনি যেহেতু ডেসিমেলে কনভার্ট করছেন, সো 0.45 টাই আসবে। এই জন্য আমরা যেটা করব, এটার জন্য অন্য মেথড অ্যাপ্লাই করতে হবে। আমি যেটা করলাম 0.45 টাকে আলাদা করে নিলাম, ঠিক আছে? তার মানে এরকম যদি একটা সংখ্যা যেটা এরকম ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ টাইপের যদি কোনো সমস্যা আসে, যেটার দুইটা পার্ট, এই পার্টের জন্য মেথড এইটা, আবার এই পার্টের জন্য অন্য মেথড। তাহলে আমি এখন 0.45 কে যেটা করব, আগে যেমন 10 দিয়ে ডিভাইড করলাম, এখন আমি গুণ করব, ঠিক আছে? এখন আমরা কি করব? গুণ করব। দেখেন ক্যালকুলেটর প্রেমী বন্ধুরা, দেখেন আপনারা যখন এটার সাথে 10 দিয়ে গুণ করবেন, মাল্টিপ্লাই করবেন, ক্যালকুলেটর লাফিয়ে লাফিয়ে বলে দিবে 4.5। কত বলে দিবে? 4.5। এখানে আমরা যেটা করব, পূর্ণ সংখ্যাকে আলাদা করে ফেলবো। পূর্ণ সংখ্যাকে কি করে ফেললাম বলেন? আলাদা করে ফেললাম, তাই না? তাহলে 0.45 যেটা ছিল, সেটাকে যখন 10 দিয়ে আমরা কি করলাম? ইন্টু করলাম, আর কি ইন্টু করলাম, তখন কত পেয়ে গেলাম? 4.5। 4টাকে আলাদা করে ফেললাম, ওইটার কাহিনী শেষ। যেমন করে কাহিনী শেষ করেছিলাম রিমাইন্ডার গুলো, রাইট? তাহলে এখন যেটা আছে, কে আছে বলেন? 0.5। এখন আমি আবারও 10 দিয়ে মাল্টিপ্লাই বা গুণ করব, বাট টোটালটাকে না, তাকে না,
টোটালটাকে না, কাকে গুণ করব বলেন? শুধু শুধু 0.5 কে গুণ করব। তাহলে আপনি যদি এখন 0.5 কে গুণ করতে চান, 0.5 কে যদি 10 দিয়ে গুণ করতে চান, দেখেন কত হবে বলেন তো? 0.5 কে 10 দিয়ে গুণ করলে হবে কিন্তু 5 হবে, তাই না? ক্যালকুলেটর বলবে 5। আসলে যেহেতু দুইটা পার্ট লাগবে, আমি এখানে 5.0 লিখে ফেললাম। সবাই কি এই কথাটা বুঝতে পারলেন? আমি কিন্তু এইটার সাথে এই 10 দিয়ে গুণ করলাম, হলো 5। আসলে 5 যা আর 5.0 কিন্তু সেম জিনিস। তাহলে এখানে যখন 0.0 পেয়ে যাব তখন কিন্তু থেমে যাব, রাইট? তাহলে দেখেন আমার কিন্তু সলভ করা হয়ে গেল। আমার এখানে 0.45 ছিল, এখানেও কিন্তু 45টা আসছে, বাট এই জায়গায় কিন্তু অদ্ভুত ভাবে আমাদের কিন্তু এমএসডি এটা না, এই দুইটার মধ্যে এমএসডি এটা আর এলএসডি এটা, তাই না? আমরা জানি লাস্টের দিকের ডিজিটকে বলা হয় লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। সো আপনি কিন্তু এখানে অ্যারোটা এইভাবে দিবেন এবং এটাকে বলবেন এমএসডি, এটাকে বলবেন এলএসডি, রাইট? তাহলে এই পার্টটুকুর জন্য উত্তরটা কেমন হবে? 0.45 যেটা ডেসিমেলে ছিল তার জন্য কিন্তু পাইলেন পয়েন্ট একটা দিতে হবে, এরপরে উপর থেকে নিচে 0.45। ওকে, তাহলে এই পার্ট করলাম, এই পার্ট করলাম, লাস্টে উত্তরটা এভাবে লিখবেন 756.45 যেটা একটা ডেসিমাল নাম্বার, তার জন্য আপনি উত্তরটা পেলেন প্রথমে এই পার্ট, তাহলে কত? 756, তারপরে ওই পার্ট, ঠিক আছে? একসাথে করে দিবেন, এটা হয়ে যাবে উত্তর। এখন আপনারা আমাকে একটু কোশ্চেন করেন, কে কোথায় বোঝেন নাই, কে এই পার্টে বোঝেন নাই, কে এই পার্টে বোঝেন নাই। আমি অন্য মেথড গুলা বোঝার কথা বলছি না, এই যে যেটা আমি মাত্র সলভ করলাম, যে একটা নাম্বার ডেসিমাল বা দশমিকে থাকলে কি করে আপনি আবার সেটাকে দশমিকেই নিবেন, সেই সমস্যাটা কে এখনো ভালো বোঝেন নাই একটু হাত তুলেন, আমি তাহলে ব্যাখ্যা করব। আর যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে নেক্সট স্টেপে যাব। আচ্ছা, তৃষাকে আমরা একটু আনমিউট করতে যাচ্ছি। তৃষা, আপনি আমাকে একটু বলেন তো কোথায় সমস্যা হচ্ছে আপনার? স্যার 0.45 এর ক্ষেত্রে যে এমএসডি টা উপরে এলএসডি নিচে, এটা বুঝতে পারছি না। আচ্ছা, থ্যাংক ইউ। নাভিয়াও কোশ্চেন করতে চান, নাভিয়া আপনি বলেন। স্যার এখানে ডেসিমেলের যত সংখ্যাই আছে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ওইটাই আসবে অলওয়েজ? আবার বলেন। ডেসিমেলে এর সংখ্যাগুলাকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আবার ওইটাই সংখ্যাটাই আসবে? ব্যাপারটা তো তা না, মানে কোনটার কথা বলতে যাচ্ছেন আপনি? মানে এখানে 756.45 কে দিয়ে আমরা ডেসিমেলেই নিলাম, আবার তো এটাকে 10 দিয়ে ভাগ করছি, এখন অন্য কোনো সংখ্যা দিয়ে করলে না 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 না, থ্যাংক এটাই ইউ, থ্যাংক আসবে। ইউ। ওকে, থ্যাংক ইউ। আপনার কোশ্চেনটা আমি বুঝেছি, উত্তর দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আমি প্রথমে তৃষার কোশ্চেনের উত্তর দিই। সে আসলে এই পার্টটা ভালোভাবে বোঝে নাই, তারপরে আমি নাভিয়ার কোশ্চেনের উত্তর দিব। তৃষা, আপনাকে বলছি, দেখেন আমরা এখানে যেটা করেছি, আমি কেন এমএসডি উপরে, এখানে কেন এমএসডি নিচে, এইটা আসলে ডিসিশন নিতে হয়েছে আমাকে। আমি বানিয়ে দেখলাম এটা হয়েছে। আগে দেখেন প্রসেসটা কি করলেন আপনি। এই 0.45 কে আপনি যখন 10 দিয়ে মাল্টিপ্লাই করলেন, ক্যালকুলেটর বলেছে 4.5, আপনি 4টাকে আলাদা করে ফেলছেন, 0.5টাকে আবারও 10 দিয়ে মাল্টিপ্লাই করছেন, হয়েছে 5, আপনি 5.0 লিখছেন। ভাই, এই যে এতটুকু নাম্বার 0.45, আপনি কি এমএসডি এলএসডি বুঝেন? যদি এমএসডি এলএসডি বুঝে থাকেন তাহলে দেখেন এই 4.4, এই 4টা আসলে কত জানেন? 0.4। আর এই 5টা আসলে কত? 0.05, তাই না? এই সংখ্যাটা, সরি, এই ডিজিটটা আসলে এই জায়গায় অবস্থানের জন্য ভ্যালুটা হচ্ছে কত? 0.4, আর এই 5টার ভ্যালু হচ্ছে 0.04। এটা তো বুঝছেন যে এর থেকে এর গুরুত্ব বেশি, কেননা এর থেকে এটা কি বড় না, এর জন্য এটাকে বলা হয় এমএসডি আর এটাকে বলা হয় এলএসডি। তো এই কারণে আমরা দেখলাম 4টা বড়, 4টা উপরে আসছে, দ্যাটস এটাকে বলেছি এমএসডি, এটাকে বলেছি এলএসডি। মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। যেমন করে এখানে 7 কে বলেছিলাম এমএসডি, 6 কে বলেছিলাম এলএসডি। এটা হচ্ছে আপনার তৃষা আপনার কোশ্চেনের উত্তর। এবার আমি বলবো ইয়ার কথা, কি বলে এটা, নাভিয়ার কথা। নাভিয়া, দেখেন আসলে ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে আমি একটা সংখ্যা যখন ডেসিমেলে ছিল, ডেসিমেলকে আপনি যখন 10 দিয়ে, মানে মেইন কন্ডিশনটা হবে সংখ্যাটা ডেসিমেলেই থাকতে হবে।
একটা সংখ্যা যদি ডেসিমেল বা দশমিকে থাকে, আপনি যা দিয়ে ভাগ করবেন, যা দিয়ে গুণ করবেন, সেই সংখ্যা পদ্ধতিতে যাবে। আপনি যদি এটাকে 2 দিয়ে ডিভাইড করতেন, 2 দিয়ে ভাগ করতেন, তাহলে বাইনারিতে চলে যেত। আমি দেখেন এই ডেসিমেলটাকে যখন 10 দিয়ে ডিভাইড করলাম, 10 দিয়ে গুণ করলাম, ডেসিমেলে গেল। তাহলে এই সংখ্যাকে আপনি যখন 16 দিয়ে ভাগ করবেন, 16 দিয়ে গুণ করবেন, হয়ে যাবে কিন্তু হেক্সাডেসিমেল। তাহলে সবাই খাতা কলমে লিখে ফেলেন, একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে, একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে বা দশমিকে থাকে, আমরা যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাই তার বেস দিয়ে ভাগ করতে হয়, তার বেস দিয়ে গুণ করতে হয়। পূর্ণ সংখ্যার জন্য ভাগ, পয়েন্ট আকারে যতটুকু আছে বা র্যাডিক্স আকারে যতটুকু আছে তার জন্য কি করতে হবে? গুণ করতে হবে। এটা কি কারো কোনো কনফিউশন আছে? আমি তাহলে কি বলতে চাচ্ছি, একটা সংখ্যা যদি কিনা কিসে থাকে, ডেসিমেলে থাকে, সেই ডেসিমেলটাকে আপনি যে সংখ্যা পদ্ধতিতে নিতে চান তার বেস দিয়ে ভাগ করতে হবে, তার বেস দিয়ে গুণ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করব, আমরা কি করব দেখেন, আমরা একটু স্লাইডে চলে যাই। আমরা এখন প্রথম যে মেথডটা দেখব, প্রথম মেথডটা যে দেখব নাম হচ্ছে ডেসিমেল টু বাইনারি। নামটা কি বললাম? ডেসিমেল টু বাইনারি। আসলে আমরা ডেসিমেল টু বাইনারি শিখে ফেললাম, বাট একটা করি নাই। কিভাবে শিখলাম বলেন? একটা সংখ্যা ডেসিমেলে যদি থাকে, সেটাকে আপনি বাইনারিতে নিতে হলে কি করবেন? দেখি কেউ উত্তর বলতে পারেন কিনা, একটু হাত তুলেন তো, কে আগে বলতে পারবেন? আচ্ছা, এভাবে কথা বলা যাবে না। নাবিলা আগে না, আগে হচ্ছে নাশিতা হাত তুলছে। নাশিতা বলেন কি হবে? ডেসিমেলের সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। সবাই একটু হাত নামিয়ে ফেলেন। ঠিক আছে, সবাই একটু হাত নামিয়ে ফেলেন। আমরা এখন একটা সলভ করব, আমরা একটা প্রবলেম নিজেরা সলভ করব। সবাই আবার নাশিতা কথা বলার পরে মিউট করে নিতে হবে। ওকে, আমি মিউট করে দিয়েছি আপনাকে। তাহলে দেখেন আমরা এখন বোর্ডে চলে যাই, আবারও বোর্ডে চলে যাব। এখন আমি যেটা করব, একটা সংখ্যা ডেসিমেলে থাকলে দেখব যে কিভাবে সেটাকে বাইনারিতে নিতে হবে। শুনেন, অনেকগুলা এইচডব্লিউ থাকবে, ঠিক আছে? এখন দেখেন একটা সমস্যা, আমি যদি ধরেন একটা ম্যাথ করে আপনাদেরকে যদি একটা করতে দিই, তাহলে এই যে 4-5 মিনিট সময় আমি যখন ব্যাচে পড়াই, তখন কিন্তু এই 4-5 মিনিট সময় আমি শুধু পাইচারি করে দেখি যে কে কি করছেন, তাকে হেল্প করার চেষ্টা করি। বাট এই জায়গায় যেহেতু এই সুযোগটা থাকছে না, এই জন্য আমি চাইলে আপনাদেরকে এখন একটা করতে দিতে পারছি না, ঠিক আছে? একটু মানে কমিউনিকেশন গ্যাপ এইটাই, অনলাইনে পড়ার কমিউনিকেশন গ্যাপটা এইটাই। আমি আমার বেস্ট ট্রাই করছি আপনি যেন বুঝতে পারেন। আমি দরকার হলে একটার জায়গায় 2-3টা করে সলভ করে দিব, যেন আপনারা এখান থেকে যে কাহিনীটা কি হচ্ছে সেটা বুঝতে পারেন। আর স্লাইডে এমনিতে আমাদের সলভ করা থাকবেই, সো চিল, একদম মনোযোগ দিবেন। আমি চাই আপনারা যেন আমার ব্যাচে আর এসে না পড়েন, ঠিক আছে? এটা আমার টার্গেট। কেননা ভাই, বাবা মায়ের টাকার কিন্তু দাম আছে। এই লকডাউন সময়ে মানে আপনারা তো হয়তো অনেকে বাবা মায়ের কাছে ঘ্যানর ঘ্যানর করে বলছেন যে ভর্তি করে দাও, বাট আমি চেষ্টা করব যে আপনাদের এই টাকাতেই যেন ইন্টারের আইসিটি আর পড়া না লাগে। আমি এইটাতেই বিশ্বাসী যে আমার কাছে একবার যে কোর্স করে সে যেন দ্বিতীয়বার কোর্স করতে না আসে। ওকে, তাহলে দেখেন আমি মেনে নিলাম একটা সংখ্যা হচ্ছে 23.75 দিয়ে দিলাম। আচ্ছা, 50 দিয়ে দিলাম। ওকে, তাহলে একটা সংখ্যা দিয়ে দিলাম কত? 23 পয়েন্ট কত বলে দিলাম? 50 বলে দিলাম। এটা মনে করেন একটা ডেসিমাল সংখ্যা। আমার টার্গেট হবে এটাকে বাইনারিতে কনভার্ট করব। এটাকে আমরা এখন কিসে কনভার্ট করব? বাইনারিতে কনভার্ট করব, তাই না? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই যে একটা সংখ্যা ডেসিমেলে আছে না, আমাদের তো প্রথম কন্ডিশনটাই ছিল যে সংখ্যাটা অবশ্যই ডেসিমেলে থাকতে হবে, এবং সংখ্যাটা দেখেন ডেসিমেলেও আছে, রাইট? তার মানে একটা সংখ্যা ডেসিমেলে থাকলে আমরা জানি না যে কি করতে হয় বলেন? অন্য সংখ্যা পদ্ধতিতে নিতে হয়। ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হলে কি করতে হবে? আপনাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। এই পার্টের জন্য ভাগ, এই পার্টের জন্য গুণ, তাই না? ক্যালকুলেটর কিন্তু আমাদের লাগবে, তাই না? আপনারা যারা অলরেডি শিখে ফেলছেন তারা কিন্তু কি করতে পারেন, তারা কিন্তু এখন এটা সলভ করে ফেলতে পারেন আমি বোঝানোর আগে, যদি আপনি শিখে থাকেন। তারপরে আপনি যেটা করতে পারেন, আমাদের যে গ্রুপটা আছে মেসেঞ্জার গ্রুপ, এই যে এই ক্লাস চলাকালীন সময় যে কেউ টেক্সট করতে পারবেন, ঠিক আছে? এই মেসেঞ্জার গ্রুপে কিন্তু আপনি এটা সলভ করে পিক তুলে আপলোড করে দিতে পারবেন, মানে ওই যে গ্রুপে। আমি পরে কিন্তু এটা দেখে নিব,
আমি কিন্তু সবগুলাই দেখি মোটামুটি, যাদের সমস্যা থাকে সলভ করে দিব। ওকে, আচ্ছা তাহলে দেখেন আমরা 23 কে আলাদা করে ফেললাম। 23 যেটা ডেসিমেল সংখ্যা, আমি কিসে নিব? বাইনারিতে নিব। এজন্য কি করতে হবে বলেন? 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। কথাটা এমন ছিল, একটা সংখ্যা ডেসিমেলে থাকলে পূর্ণ সংখ্যাকে যদি আপনি বাইনারিতে নিতে চান 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 23 কে আপনি কি করবেন বলেন? 2 দিয়ে ডিভাইড করবেন। ক্যালকুলেটর দেখবেন লাফায় লাফায় বলবে 11.5। কত বলবে? 11.5। তাহলে আমরা কিন্তু এই যে 11 যেটা পাচ্ছি সেটা কিন্তু ভাগফল, তাই না? দেখেন আমরা 23 কে যখন 2 দিয়ে ডিভাইড করলাম 11টা কি পেয়ে গেলাম? ভাগফল। আর এই যে 0.5 আপনি যেটা পেলেন কি করে পেলেন বলেন? 2 দিয়ে ডিভাইড করে। সো এখন 0.5 কে আপনি 2 দিয়ে গুণ করলে দেখবেন 1 পাওয়া যাচ্ছে, সেটাই কিন্তু ভাগশেষ। এটা মুখে মুখে করা যায়। দেখেন 11 দুগুণা কত? 22। 22 আচ্ছা 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 আমি ভুল লিখছি তো, এটা 1 পেয়েছিলাম, রাইট? তাহলে দেখেন এই যে এটা 0.5 কে যখন 2 দিয়ে গুণ করলেন কত পাচ্ছেন? 1। সেই 1টা এখানে লিখে দিলাম, তাই না? তার মানে 11 দুগুণা 22 আর 1 কত? 23। যদি কারো এটাতে একটু কনফিউশন থেকে থাকে তাহলে আরেকবার দেখেন, আপনি যখন 11 কে আবারও 2 দিয়ে ডিভাইড করবেন, 11 কে আবারও যখন 2 দিয়ে ডিভাইড করবেন, ক্যালকুলেটর কিন্তু বলবে 5.5। ক্যালকুলেটর কত বলে দিবে? 5.5। তাহলে এই যে 5 যেটা বললো প্রথমে সেটা কিন্তু ভাগফল, রাইট? আর 0.5 কিভাবে পেয়েছি? 2 দিয়ে ডিভাইড করে পেয়েছি। এখন 2 দিয়ে গুণ করলে যে 1 পেয়ে যাবেন, সেটাই হচ্ছে আমাদের কাছে কি বলেন? রিমাইন্ডার, রাইট? তাহলে আমরা এখন কিন্তু এটাও করে ফেললাম। এরপরে 5 কে আপনি যখন আবারও 2 দিয়ে ডিভাইড করবেন, 5 কে আপনি যখন আবারও 2 দিয়ে ডিভাইড করবেন, ক্যালকুলেটর কত বলবে জানেন? ক্যালকুলেটর বলবে 2.5। তো 2.5 যেহেতু বলবে, এই 2টা হচ্ছে ভাগফল, 2টা হচ্ছে ভাগফল। আর 0.5 যেটা আপনি 2 দিয়ে ডিভাইড করে পেয়েছেন, 2 দিয়ে গুণ করে দেখেন 1 পাবেন, সেটা হচ্ছে ভাগশেষ। এখন আমরা এই 2 কে আবারও 2 দিয়ে ডিভাইড করব। 2 কে কি করব? আবারও 2 দিয়ে ডিভাইড করব। তাহলে আপনি যখন এই 2 কে 2 দিয়ে ডিভাইড করবেন, ক্যালকুলেটর কিন্তু বলবে 1, জাস্ট বলবে 1। 1 মানে কত বলেন? 1.0। এটা কি বুঝতে পারছেন যে 1 মানে 1.0? তো আমরা যেটা করেছি, 2 কে যখন 2 দিয়ে ডিভাইড করলাম 1.0 পাইলাম। 1টা হচ্ছে আমাদের কাছে ভাগফল, আর 0.0 যেটা পেয়েছি, 0.0টা পেয়েছি 2 দিয়ে ভাগ করে। সো 0.0 কে আপনি 2 দিয়ে গুণ করলে দেখবেন বড় একটা 0 পাচ্ছেন। এটা কিন্তু ভাগশেষ, এটা কিন্তু ভাগশেষ। এখন দেখেন এই প্রসেসটা আপনারা একটু মনে রাখতে পারেন। আপনি যাকে ভাগ দিচ্ছেন সে যদি ছোট হয় যা দিয়ে ভাগ দিচ্ছেন তার থেকে, আপনি 2 দিয়ে ভাগ দিচ্ছেন না 1 কে, আপনি যাকে ভাগ দিচ্ছেন সে যদি ছোট হয় যারে দিয়ে ভাগ দিচ্ছেন তার থেকে, তাহলে কিন্তু অলওয়েজ 0 হয়ে যাবে ভাগফল, আর এইটাই হয়ে যাবে ভাগশেষ। যদি কেউ আমার কথা বিশ্বাস না করেন, দেখেন 1 কে যখন 2 দিয়ে ডিভাইড করবেন, ক্যালকুলেটর বলবে 0.5। আসলে বলার চেষ্টা করছিল 0.5। তাহলে 0টা লিখে ফেললাম এখানে। আর 0.5 যেটা পেয়েছেন সেটা আপনি 2 দিয়ে ডিভাইড করে পেয়েছেন, 2 দিয়ে গুণ করে দেন, 1 পেয়ে যাবেন। এই পর্যন্ত কেউ কি বোঝেন নাই? একটু হাত তুলেন তো, যে এই পর্যন্ত কেউ বোঝেন নাই, একটু হাত তুলেন। আর মনোযোগী থাকতে হবে কিন্তু, ঠিক আছে? ক্লাস করার টাইমে আমি গার্ডিয়ানদেরকেও বলছি আপনারা একটু সাপোর্ট করবেন। আচ্ছা সাফা বোঝেন নাই? সাফা কোথায় বোঝেন নাই? স্যার এই যে পাশের যে গুণ ভাগ এগুলো কি সবসময় লিখতে হবে? না না না, মানে এটা মানে এটা না দেখালেও হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওকে। আরো অনেকে হাত তুলছিল, তারা কোথায়? আমি একটু আপনাদের সমস্যা জানতে চাই। আচ্ছা আচ্ছা, মামুন মাহবুব, আচ্ছা ওকে, বলেন বলেন বলেন। আচ্ছা আপনি একটু মিউট করে নেন, আনমিউট করে নেন। দেখেন লেফট সাইডে নিচে কোথায় আপনি হাত কি এমনি তুলছেন? বলেন কে কে বলছেন নাই, একটু হাত তুলেন। সবাই বুঝছেন? আচ্ছা বৃষ্টি বুঝছে না। বৃষ্টি বলেন। স্যার এখানে আমরা এলএসডি এমএসডি লিখবো না? হ্যাঁ লিখবো, এখন লিখবো। ওকে আচ্ছা, আপনি হাত নামিয়ে ফেলেন। এরপরে ওই যে হাত তুলছিলেন আবার হাত নামিয়ে ফেললেন। আচ্ছা মামুন মাহবুব, এটা আমি একটু আনমিউট করে দিচ্ছি, আপনি কথা বলেন। স্যার লাস্টে 01 হয়েছে যে এটা এটা বুঝিনি। জি থ্যাংক ইউ। স্যার।
আচ্ছা, আপনারা যারা মানে সংকোচ বোধ করেন কোশ্চেন করতে, তাকে বলছি দেখেন, আমি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারি, বাট না করে এই যে কোচিং করার মেন কারণটা হচ্ছে আমার ধৈর্য আছে, কথা বুঝছেন? আমার ধৈর্যের কথা বলবো কি, আমি কালকে কমপক্ষে 60 থেকে 70 কল রিসিভ করছি, আর এই গার্ডিয়ান গুলা বিশ্বাস করেন কেউ 5 থেকে 10 মিনিটের নিচে কথা বলেন না, এবং তারা ধরেন অন্য ভাবির কাছ থেকে জানছে যে প্রসিডিউরটা কি, তারপরে হচ্ছে কোচিং এর ব্যাপার স্যাপার, এরপরে আবার আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় পড়েন, কি করেন, তারপর হচ্ছে কোথায় পড়ান, প্রসিডিউরটা বলেন, কয় মাসে শেষ করবেন, আমাদের ল্যাবের প্রয়োজন। ভাই একজনের কাছে শুনলেই তো হয়, কিন্তু এইভাবে ধরেন কালকে 60 থেকে 70 কল রিসিভ করছি। আমি আবারও বলছি, আপনি যদি না বুঝেন একটা কোশ্চেন 3 বার জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই। আপনাদের কোর্সটা হবে অনলাইনে। এখন এমন যদি হয় যে আপনাদের পড়াতে আমি 3.5 মাসে পারলাম না, সমস্যা নাই ভাই, আমি ফকির হয়ে যাব না, দরকার হলে 6 মাসে কোর্স শেষ করবো। আপনাদের কি কোনো সমস্যা আছে? টাইম এটা না পারলে আপনার রাত্রে পড়বেন, কিন্তু এটা নিয়ে কোনো টেনশন করেন না। কোশ্চেন করতে হবে, শেখার মতো করে শিখেন। জাস্ট আমি চাই একটা ভালো রেজাল্ট, আমি চাই আপনারা টপ স্কলার হচ্ছেন কলেজে সবাই, মানে আমার স্টুডেন্ট গুলা, এটাই আমি সব সময় এটাই চাই এবং এটাই হয়, আমার স্টুডেন্ট গুলা টপ করে, এটাই হচ্ছে আমার পাবলিসিটি। সবাই জিজ্ঞেস করে এই কোথায় 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 পড়িস সিটি, ঠিক আছে? সো এই জন্য বলছি একটু মনোযোগী থাকবেন, কোশ্চেন করবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব ফেস মানে ভাববেনই না যে ভাই কি ভাববে, আমার এত কোশ্চেন করলে কি ভাববে, কিচ্ছু ভাববো না, কোশ্চেন করবেন। ওকে, আমি এটা একটু বুঝাই দিই, লাস্টেরটা বোঝেন নাই কিন্তু, লাস্টেরটা যে বোঝেন নাই তাকে একটু বুঝাই দিই। আমি প্রথম কথা এটা বললাম যে যদি কোনো একটা সংখ্যাকে আপনি ভাগ দিচ্ছেন কোনো একটা সংখ্যা দিয়ে, যাকে ভাগ দিচ্ছেন সে যদি ছোট হয় যা দিয়ে ভাগ দিচ্ছেন তার থেকে, তখন অলওয়েজ 0 হয়ে যাবে ভাগফল, আর এটাই ভাগশেষ হয়ে যাবে। এটা একটা কথা, এটা মনে রাখার জন্য। বাট বিশ্বাস করানোর জন্য আমি বিশ্বাস করাই দিচ্ছি, এই যে উপরে বিশ্বাস করাই দিচ্ছি, আবারও দেখাচ্ছি। দেখেন, আপনি যখন এই 1 কে 2 দিয়ে ডিভাইড করেন, আলটিমেটলি তাই তো করছি, প্রত্যেকটাকে তো 2 দিয়ে ডিভাইড করছি, দেখবেন যে 0.5 বলবে ক্যালকুলেটর, কিন্তু এই 0.5 মানে যে 0.5 এটা তো বুঝছেন। এই যে পয়েন্টের আগে যেটা আছে সেটা এখানে লিখে ফেললাম, আর 0.5 যেটা, সেটাকে আপনি 2 দিয়ে যতবার গুণ দিবেন ততবার 1 পাবেন, এটাই। তাহলে এখন যেটা আমাদের করতে হবে, আমাদের এখন লিখে ফেলতে হবে এইভাবে, তাই না? আমরা নিচের থেকে না, ভাগের সময় দেখেছি না যে নিচের থেকে এমএসডি, উপরে কি এলএসডি। এখন একটা কোশ্চেন, আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, আমি একটু পরে বলবো। প্রিয়ন্তি কোশ্চেন করতে চাই, বলেন জোরে। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যেভাবে এখানে ক্যালকুলেটরে টাইপ করে করে করছি, আমরা যদি নরমালি ভাগ করি তাহলে কিন্তু ইজিলি ভাগফল এবং ভাগশেষটা বের করে ফেলতে পারি। হ্যাঁ, সেটা তো করাই যায়, কিন্তু 5% স্টুডেন্ট এটা করে, বুঝছেন? না, আমার কাছে মনে হয় আলাদা আলাদা করে বের করে করাটাই বেশি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি এটার সময় করতে পারেন, বাট যখন 16 দিয়ে ভাগ করবেন তখন প্যারা খেয়ে যাবেন, ঠিক আছে? এই কারণে আমি মানে বাইনারি তো আমিও তো মুখে মুখেই করতেছি, কথা বুঝছেন? আমি তো এটা মুখে মুখে করছি, আপনি বুঝতেছেন, কোনো সমস্যা নেই, বাট আলটিমেটলি আপনি ক্যালকুলেটর ব্যবহারই করবেনই। সো আমি যদি ক্যালকুলেটরের কথা না বলি অনেকে খুশি হবে না, এই জন্য আমি ক্যালকুলেটরের কথা বলে দিচ্ছি, ওকে? বাট আপনি যে কোনো ভাবে ম্যানুয়াল ওয়ে তো আপনি ভাগফল ভাগশেষ বের করে এখানে লিখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। তার থেকে বড় কথা, এগুলা ক্যালকুলেটরে সলভ করা যায়, ক্যালকুলেটরে সময় লাগে কমপক্ষে 3 থেকে 4 সেকেন্ড এগুলা সলভ করতে, বাট আমি এখন ক্যালকুলেটরে কিভাবে করে এটা শেখাবো না, শেখাইলে মেধা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? পরে শেখাবো। ওকে, তাহলে এতটুকু আমরা কিন্তু করে ফেলছি। আমি যে কথাটা বললাম এখানে একটু ভুল করলাম, ভুলটা বলতে এখন আপনি এখানে কিন্তু এমএসডি না লিখে এমএসবি লিখে দিতে পারেন। এমএসডি লিখলে ভুল হয় না, কিন্তু কলেজের টিচার গুলো এটা পছন্দ করেন না, ওনারা চান যখন আপনি বাইনারিতে কনভার্ট করছেন যেন এখানে বি, এখানে যেন বি লিখেন, যে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। বাট ভুল হয় না, আবারও বলছি ভুল হয় না, সব বিটই ডিজিট। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা করে ফেলবো 0.50 জন্য। তাহলে এই পার্টটা আমি এখন মুছে দিলাম বোর্ডটা অনেক ছোট থাকার কারণে। তাহলে এখন আমরা যেটা করব 0.50 কে ধরে নিচ্ছি, 0.50 কে আমরা এখন বাইনারিতে কনভার্ট করব। ভাইয়া একটু আগে দেখলাম যে 0.50 যেটা বা পয়েন্ট আকারে যতটুকু থাকে তার জন্য ভাগ করতে হয় না, কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমি 2 দিয়ে গুণ করলাম। ক্যালকুলেটর প্রেমীরা আপনারা 0.5
কে 50 কে 2 দিয়ে গুণ করলে দেখবেন 1 পেয়ে যাবেন। কত পেয়ে যাবেন? 1 পেয়ে যাবেন। আসলে 1.0 পেয়ে যাচ্ছেন। যেহেতু এখানে 0 চলে আসছে, সো আর কোনো মামলা নাই, আপনি থেমে যাবেন। এটাই কিন্তু উত্তর হবে। এখানে এমএসবি এলএসবি লেখার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে? তাহলে কিন্তু উত্তরটা এভাবে লিখবেন। এটার জন্য আগে লিখি যে 23 যেটা ছিল ডেসিমেলে, তার জন্য বাইনারি পাচ্ছেন 10111 এটা হচ্ছে এটার জন্য। আর 0.50 যেটা ছিল ডেসিমেলে, তার জন্য বাইনারি কিন্তু পাচ্ছেন 0.1, কেননা এটা একটাই লিখে দিলাম, আমাদের একটাই লিখে দিলাম, তাই না? তাহলে অতএব উত্তরটা কিভাবে লিখবেন? 23.50 যেটা ছিল বাইনারি ডেসিমেলে, তার জন্য বাইনারি কিভাবে লিখবেন দেখেন, এই পাশে যে 10111.1, ঠিক আছে? এইটা আশা করি সবাই এটা বুঝতে পারছেন। সবাই যদি বুঝে থাকেন আমি একটু পেঁচায় দিই। মনে করেন এখানে 55 ছিল, কত ছিল? 55 ছিল। এই সময় মিলবেই না, এই সময় কি মিলবেই না। আমরা একটু এটা এখন সলভ করব। ওকে, আমাদের কোশ্চেনে তাহলে কত ছিল? কোশ্চেনে ছিল 23.55। 23 এর ব্যাপারটা আমরা বুঝেছি। এখন যেটা করব সেটা হচ্ছে 0.55। আপনারা কি এগুলা সলভ করে গ্রুপে দিচ্ছেন? অবশ্যই সলভ করে কিন্তু গ্রুপে দিয়ে দিবেন। তাহলে এখন আমরা যেটা করব 0.55 এর জন্য কিভাবে সলভ করতে হবে সেটা দেখব। আপনি দেখেন 0.55 কে যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন, ক্যালকুলেটর বলবে 1.10, রাইট? ক্যালকুলেটর কি বলবে? 1.10 বলবে। আমি 1টাকে আলাদা করেছি আর 0.10 কে আলাদা করে ফেলছি। আমি আবারও 2 দিয়ে মাল্টিপ্লাই করব। কাকে করব? টোটালটাকে না, শুধু পয়েন্ট আকারে যতটুকু আছে ততটুকুকে। তাহলে এটাকে আপনি যদি আবারও 2 দিয়ে মাল্টিপ্লাই করেন, ক্যালকুলেটর কিন্তু বলবে 0.20, বাট আমরা জেনে ফেলছি যে আমাদের দুইটা পার্ট লাগবে, এই জন্য আমি লিখেছি 0.20। এরপরে আপনি যখন আবারও 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন আসবে কিন্তু 0.40, রাইট? 0.40। এরপরে আপনি যখন আবারও 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন আসবে কিন্তু 0.80। আবারও যখন 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন আসবে কিন্তু 1.60। এই প্রসিডিউরটা চলবে। এরপরে দেখবেন এই 2 আসবে, এরপরে 4 আসবে, এই প্রসিডিউরটা চলতেই থাকবে। আমাদের কলেজে বলেছে 4টা ডিজিট বা 5টা ডিজিট। কোন টিচার বলছে পয়েন্টের পরে 5 ডিজিট লিখতে, কোন টিচার বলছে 4 ডিজিট লিখতে। আপনার টিচার যা বলবে আপনি তার কথা মতো চলবেন। আর টিচারের সাথে আমি আবারও বলছি কোনোভাবেই তর্কে জড়াবেন না। ডেফিনিশন কেটে দিলেও আপনি খুশি হয়ে যাবেন, ঠিক আছে? ডেফিনিশন কাটলে ভাববেন যে না আপনি ভুল। আমি আবারও বলছি, মানে টিচারদের, কলেজের টিচারদের হাতে এতটুকুই আছে, এটা মেনে নিতে হবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্যারা খাওয়া যাবে না। অনেকের বাবা মা হয়তো কলেজের টিচার, তারা আমাকে গালি দিচ্ছে। আমার আম্মু তো টিচার। ওকে, তাহলে এখানে আমরা যেটা করে ফেললাম এমএসবি লিখে ফেললাম, এখানে লিখে ফেললাম এমএস এলএসবি, তাই না? তাহলে এই যে এই পার্টটা এখানে, এরপরে উপর থেকে যে 10 কয়টা জিরো? 3টা 0 1 দেখা যাচ্ছে না এই পাশে? আচ্ছা, আমি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, দেখা তো যাচ্ছে না। দেখা যাচ্ছে হচ্ছে আমাদের কতটুকু? দেখা যাচ্ছে এতটুকু। ওকে, তাহলে আমাদের যেটা পুরাটা ছিল 23.55 যেটা ডেসিমেলের একটা নাম্বার, সেটাকে আমরা বাইনারিতে নিতে হলে কি করেছি? এই যে আমি এটা ব্র্যাকেট দিয়েছি আসলে, যে 1011 পয়েন্ট কত বলেন? 10001, ঠিক আছে? এটা হবে সলভ। এখানে আমি 2 লিখেছি, কিন্তু এখানে আমি 2 লিখেছি, যে পরে সাবস্ক্রিপ্টে 2 লিখেছি এভাবে। এখানে যে এখানে যেমন কত লিখলাম 10। আপনারা কে কে বোঝেন না এটা আমাকে একটু বলেন তো। সবাই কি বুঝছেন? আচ্ছা, রোদর্শী বোঝেন নাই। ওকে রোদর্শী, আপনাকে আমি আনমিউট করে দিচ্ছি, আপনি আমাকে বলেন। স্যার এখানে আপনি যে, এটা তো একটা অসীম দশমিক সংখ্যা না? আপনি ডট 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 দিয়ে যেতে পারেন, এটার এটাই। পরে ডট 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 দিতে পারেন। থ্যাংক ইউ কোশ্চেনটার জন্য। এখানে ডট 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 দিতে পারেন। ওকে, আই হোপ আর কারো কোনো সমস্যা নাই। আমরা এখন একটা সলভ করব আর একটা সলভ করব, তাহলে সবাই ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আপনাদের কিন্তু এখানে চলে আসছে কোশ্চেনটা, যে 95.25 এটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। আমি এখন এটা সলভ করে দিব, বাট এই সময়ের মধ্যে আমি দেখব যে কে আগে এটাকে সলভ করে আমাদের গ্রুপে দিতে পারে। আমি কিন্তু গ্রুপে এটা চেক করব যে এটা কে আগে দিতে পারছে, ঠিক আছে? আমি গ্রুপে কিন্তু চেক করব। ওকে ওকে,
আচ্ছা, অনেকেই কিন্তু আগেরটার সলিউশন গ্রুপে দিছেন। না কেউই দেন নাই। আচ্ছা, এটার সলিউশন কিন্তু দিতে হবে, ঠিক আছে? ওকে, আমি তাহলে সলভ করা শুরু করি। আপনারা কিন্তু এটা সলভ করে কি করবেন বলেন, গ্রুপে দিয়ে দিবেন, মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। এটা হচ্ছে 95.25 95.25। আমি এটা এখানে সলভ করব। যারা বুঝতেছেন না তারা এখানে দেখবেন, আর যারা বুঝছেন দ্রুত দ্রুত এটাকে সলভ করবেন, পিকচার তুলবেন, তুলে আমাদের ওই যে গ্রুপে দিয়ে দিবেন। তাহলে আমি এই সংখ্যাটা পাচ্ছি 95.25। এটা একটা ডেসিমাল নাম্বার, আমি নিব বাইনারিতে। আমি যেহেতু বাইনারিতে নিব, তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন, আমাদেরকে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 95 কে যখন 2 দিয়ে ডিভাইড করব, আমি এখন ইয়ে করে ফেলি, ক্যালকুলেটর না করে করতে পারি আমি। দেখেন, আপনারা যদি কেউ বুঝে থাকেন, যেমন দেখেন 47 ইন্টু 2 মানে কত জানেন? 94। 94 আর 1 95। ঠিক আছে, যারা একটু মানে জিনিয়াস আর কি, তারা পারবে। আর যদি না পেরে থাকেন তাহলে ক্যালকুলেটর করবেন, কোনো সমস্যা নাই। দেখেন 47 ইন্টু 2 মানে কত? 94 আর 1 95। আপনি আবারও যদি 2 দিয়ে ডিভাইড করেন তাহলে 23 পাবেন। 23 ইন্টু 2 মানে 46। 46 আর 1 কত? 47। আপনি যদি আবারও 2 দিয়ে ডিভাইড করেন হবে 11। 11 দুগুণা 22। 22 আর 1 23। আপনি আবারও যদি 2 দিয়ে ডিভাইড করেন 5 হবে। 5 দুগুণা 10 আর 1 11। আপনি যদি আবারও 2 দিয়ে ডিভাইড করেন তাহলে দেখবেন 2 দুগুণা 4 আর 1 5, রাইট? এরপরে আপনি যদি আবারও 2 দিয়ে ডিভাইড করেন, একবার যাবে, 1 দুগুণা 2, 1 দুগুণা 2 আর 0 হচ্ছে 2। আপনি আবারও যদি 2 দিয়ে ডিভাইড করেন, যেহেতু এই বান্দাটা ছোট হয়ে গেছে, ডিসিশনটা এরকমই ছিল যে এই সময় 0 হয়ে যায় ভাগফল, এটাই হয়ে যায় ভাগশেষ, তাই না? তাহলে এইটার সলিউশন কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের যেটা 95 ছিল ডেসিমেলে, তার জন্য বাইনারি পেয়ে গেলাম 10111111। কয়টা 1? 1 2 3 4 5। নিচে থেকে উপরে লিখেছি কেননা এটা এমএসবি, এটা হচ্ছে এলএসবি, রাইট? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 0.25 কে 0.25 কে আপনি যদি 2 দিয়ে গুণ করেন, ক্যালকুলেটর বলবে 0.50, আসলে বলতে চাচ্ছে 0.50। এরপরে আপনি যদি আবারও 2 দিয়ে গুণ করেন, ক্যালকুলেটর বলবে 1.0। কত বলবে? 1 বলবে, আসলে সেটা 1.0। সো এই জায়গার সিগনিফিকেন্সি উপর থেকে নিচে আমরা এটা লিখে ফেললাম এমএসবি, এটা লিখে ফেললাম এলএসবি। অতএব 95.25 যেটা আমাদের কাছে ছিল ডেসিমেলে, তার উত্তর কিন্তু হয়ে যাবে প্রথমে এটা লিখবো 101234.01। ওকে, আপনারা একটু হাত তুলেন যে কে বুঝতেছেন না। দেখেন, আমাদের গ্রুপে আছে 45 জন, এখানে ক্লাস করতেছে 47। সো 2-3 জন বাইরের আছেন, তাদেরকে বলছি ভাই প্রপার ওয়েতে আসার চেষ্টা করেন। আর আমি কিন্তু নেক্সট ক্লাসে এই যাদের সিরিয়াল থাকবে না, আমি সিরিয়াল নাই এমন বলছি, তৃষা বিশ্বাস, শ্রাবণ, তারপরে যে কি সাদিয়া কি জানো হাবিজাবি একটা নাম, তারপরে রিফা, প্রিয়ন্তী, তারপরে হচ্ছে নসিন, নাইমা, তারপরে যে মিফি, তারপরে যে কি সব নাম হাবিজাবি, মেঘলা, তারপরে যে বাবার আইডিতে চালাচ্ছেন মামুন মাহবুব, আপনাদের নাম চেঞ্জ করতে হবে, জুথি মল্লিক, তারপরে যে আদিবা, অবন্তিকা, এই কয়জন দেখবেন এর পরের ক্লাসে আর কিন্তু জয়েন করতে পারবেন। এই যে সাফা, এই যে মোবাইলের মডেল লিখে রাখছেন যে আপনি হুয়াওয়ে ইউজার, আমরা কি করব বলেন? হুয়াওয়ে ইউজার আপনাকে কি করতে হবে? নাম লিখতে হবে, ঠিক আছে, যেটা নিকনেমে আছে। আচ্ছা, সাফা কোশ্চেন করতে চাই, সাফাকে আমরা আনমিউট করছি। হ্যাঁ সাফা বলেন। স্যার পয়েন্টের পরে না অন্তত 5টা অঙ্ক রাখবো। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য, আমি উত্তর দিব। তারপরে আরেকজন কোশ্চেন করবেন, অর্পিতা বলেন। স্যার ওই যে যখন আমরা ওই যে মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে যে এন্টার করি, তখন তো আসলে ফোনের মডেলটাই শো করে, তারপর তো ওইটাতে টাচ মানে করবেন, ওইটাতে টাচ করবেন, টাচ করলে দেখবেন এটা অপশন আসবে, আপনি তখন লিখে দিবেন এটা। হ্যাঁ, রিনেমটা আমি করতে পারি, কিন্তু এন্টার করার সময় হচ্ছে ফোনের মডেলটাই হচ্ছে শো করে। আপনার তো এখন 31 পয়েন্ট অর্পিতায় লেখা আসছে। হ্যাঁ হ্যাঁ, কিভাবে আসছে? কিন্তু ওই যে এন্টার করার সময় জয়েন কর,
ওটা আমি রিনেম করতে পারি, কিন্তু জয়েন করার সময় হচ্ছে ফোনের মডেলটা শো করে। আপনি যে এটা আপনার বলতে চাচ্ছি। ডিভাইসকে ইয়ে করেন নাই, তাই মানে লগ ইন করেন নাই, সাইন আপ করেন নাই, সাইন ইন করেন নাই, এই জন্য। এটা ব্যাপার না, এভাবেই করবেন রেগুলার। ও ও আচ্ছা। আচ্ছা, আমাদেরকে এই যে সাফা যে কোশ্চেনটা করছে যে অলওয়েজ 5 ডিজিট বা 4 ডিজিট কেন এখানে দিলেন না ভাই? আমি বলেছি যখন এখানে 0.0 চলে আসবে থেমে যাব, কিন্তু এর আগে আসছিল না, আসছিল বলে আমরা 4-5 ডিজিট করে করছি। বাট যদি এখানে 0.0 চলে আসে তাহলে তো শেষ কথা, বুঝছেন? এরপরে আপনি যদি এখানে 5টা জিরো দেন ভুল হবে না, আমি বলছি ওখানে কোটি কোটি জিরো দিলেও ভুল হয় না। দেখেন একটা জিনিস, ধরেন 5.5, বুঝেন তো, 5.5 টাকা যেটাকে বলে, এখানে ইচ্ছা মতো গোল্লা দিলেও ভ্যালু চেঞ্জ হয় না, এখানে ইচ্ছা মতো গোল্লা দিলেও ভ্যালু চেঞ্জ হয় না। বাট আপনার এটা করার প্রয়োজন নাই। আপনার উত্তরটা হচ্ছে, আপনার কোশ্চেনের উত্তরটা হচ্ছে যদি এখানে 0.0 চলে আসে এখানে থেমে যাবেন, আর প্রয়োজন নাই। ওকে, আমরা তাহলে একটা মেথড ভালোভাবে শিখে ফেললাম, একটা সংখ্যা ডেসিমেল থেকে কি করে বাইনারিতে কনভার্ট করব। এখন দেখব ডেসিমেল থেকে কি করে অক্টালে কনভার্ট করব। আই হোপ অনেকে এটা বুঝে ফেলছেন যে কিভাবে এটা সলভ করতে হয়। এখন আমার একটু ক্যালকুলেটর লাগবে, আমার ক্যালকুলেটর হিসেবে আপনারাই আছেন, আমি হচ্ছে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করব, আপনারা কিন্তু বলে দিবেন যে কিভাবে কি সলভ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন যেটা করব, দেখেন একটা প্রবলেম হচ্ছে, আমরা আমাদের বোর্ডে আই হোপ দেখতে পাচ্ছি, দেখেন এটার সলিউশন, এই যে আগের প্রবলেমটার সলিউশন কিন্তু এই যে এখানে করা আছে, ঠিক আছে? দেখবেন স্লাইডে করা আছে, এবং এইভাবে উত্তর লিখবেন যে এই পাশে এটা করবেন, এই পাশে এটা করবেন, তারপরে এইটার জন্য উত্তর এখানে লিখবেন, এটার জন্য উত্তর এখানে লিখবেন, তারপরে একসাথে মার্জ করে দিবেন, স্প্যান করে দিবেন, একসাথে করে দিবেন। ওকে, এখন আমরা যেটা করব ডেসিমেল টু অক্টাল করব। আমাদের ম্যাথ যেটা দেয়া আছে অনেক বড় ম্যাথ, এত বড় ম্যাথ জীবনেও পরীক্ষায় আসে না, কিন্তু আমার এখানে আছে, যেন আপনি পরীক্ষায় কখনো ভুল না করেন। এখানে 22,932 আছে 0.75। ওকে, আমরা এখন এটাকে কি করব বলেন, এটা ডেসিমেল নাম্বার, এটাকে অক্টালে কনভার্ট করব। সো যারা এটা পারবেন তারা ক্যালকুলেটর করবেন। আমি কিন্তু একটু আপনাদেরকে আনমিউট করে এটার জানতে যাব, কেননা আমি কিন্তু এটা নিজে নিজে ক্যালকুলেটর ছাড়া আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন সবাই বোর্ডে চলে আসি, সবাই মনোযোগ দিয়েন, আমার এটাকে সলভ করতে একটু সাহায্য করেন। এটা পূর্ণ সংখ্যার, এটা হচ্ছে কি পয়েন্ট আকারের ভ্যালু, পয়েন্ট আকারের জন্য আমরা ভাগ করব, আর সরি গুণ করব, আর এটার জন্য কি ভাগ করতে হবে। তাহলে 22,932, এটাকে আপনি যদি 8 দিয়ে ডিভাইড করেন, ক্যালকুলেটর দেখবেন কি বলে, বলেন ক্যালকুলেটর কত বলবে, কেউ একজন জানান তো কত বলছে ক্যালকুলেটর, বলেন। 22, এটা 2866.5 2866.5, 66.5 তাহলে থ্যাংক ইউ, আপনি মিউট করে নেন। 2866 বলছে যেটা, সেটা হচ্ছে ভাগফল, আর এই 0.5টা পেয়েছি 8 দিয়ে ডিভাইড করে। সো এখন 8 দিয়ে গুণ করে দেখবেন যে 4 পাওয়া যাচ্ছে, এটাই হয়ে যাবে ভাগশেষ। আই হোপ সবাই এই পর্যন্ত বুঝে ফেলছেন, তাই না? যে আমি এই সংখ্যাকে 8 দিয়ে যখন ডিভাইড করলাম 2866.5 এসেছে, এই 2866টা লিখে ফেললাম, আর 0.5টাকে আমি 8 দিয়ে যেহেতু ডিভাইড করে পেয়েছিলাম, 8 দিয়ে যখন গুণ করে ফেললাম আমি কিন্তু 4 পেয়ে গেলাম, তাই না? আই হোপ সবাই এটা বুঝে ফেলছেন, তাই না? আচ্ছা, একজন এই যে মিফি, আপনি এই যে কমেন্ট সেকশন না, যেটা চ্যাট সেকশনে বলছেন 25টাকে 0.25টাকে আবার বলেন। দেখেন আমি কিন্তু এই চ্যাটটা পড়ি না, ঠিক আছে? আপনি যদি কোশ্চেন করতে চান তাহলে আপনাকে হাত তুলতে হবে, তখন আপনি হাত তুলে কোশ্চেন করবেন, এই চ্যাটে কিচ্ছু বলে লাভ নেই, এগুলো আমি রিডই করি না। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে ফেললাম। এখন দেখেন এটাকে আপনি যখন আবারও 8 দিয়ে ডিভাইড করবেন 358 পাওয়া উচিত। আপনি দেখেন 2866 কে যখন 8 দিয়ে ডিভাইড করবেন 358 পয়েন্ট কত পাওয়া যাচ্ছে, দেখেন তো কত পাওয়া যাচ্ছে, 75। হ্যাঁ নিশাদ বলেন। 25.25। ওকে, তাহলে এই যে 25 যেটা পাচ্ছি, 25 কে আপনি 8 দিয়ে গুণ করলে দেখবেন 2 পাওয়া যাচ্ছে, রাইট? হ্যাঁ 2 পাওয়া যাবে। তাহলে এই 2টা কিন্তু লিখে ফেললাম, এটা আই হোপ সবাই বুঝছেন। আমরা যখন 2866 কে 8 দিয়ে ডিভাইড করলাম 358.25 পেয়েছি, তাহলে 358টা এখানে লিখেছি, আর 0.25 কে আমি 8 দিয়ে ডিভাইড করে পাওয়ার কারণে 8 দিয়ে গুণ করে যে 2 পাচ্ছি সেটা আমি লিখে ফেললাম। আই হোপ সবাই এই পর্যন্ত বুঝে ফেললেন। এরপরে আমি যখন আবারও 8 দিয়ে ডিভাইড করব, 44 পয়েন্ট সামথিং পাওয়া যাবে। এটা আমি করাইতে আমার মুখস্থ হয়ে গেছে।
358 কে আপনি যখন 8 দিয়ে ডিভাইড করবেন 44 পয়েন্ট কত পাবেন একটু আমাকে বলেন তো কেউ, কত পাওয়া যাবে? 44.75 75। ওকে, তাহলে 75 যেটা 75 কে আপনি যতবার 8 দিয়ে গুণ করবেন ততবার 6 পাবেন, 6 পেয়ে গেলাম। ওকে, তাহলে এখন থেকে মুখে মুখে করা যাবে। আপনি 8 দিয়ে আবার ডিভাইড করলেন, দেখেন 5 × 8, 5 8টা কত হয়? 5 8টা 40, 40 আর 4 44। এরপরে আপনি আবারও 8 দিয়ে ডিভাইড করবেন, এটা যেহেতু ছোট হয়ে গেছে সো এটা তো বুঝেই ফেললাম আমরা। কিভাবে বুঝলাম আমি বোঝাইতে পারছি আপনাদেরকে? যখন 44 কে আপনি 8 দিয়ে ডিভাইড করলেন 5 বার গেল, 5 × 8 কত হয়? 5 8টা 40, 40 আর 4 44। আবার এই 5 যখন হয়ে যাচ্ছে, আমি বলছিলাম না যে ছোট সংখ্যাকে আপনি যখন ডিভাইড করবেন সেটাই হয়ে যাবে ভাগশেষ আর ভাগফলটা 0 হয়ে যাবে। এই পর্যন্ত কে বোঝেন না আমাকে একটু হাত তুলে বলেন কোথায় বোঝেন না, আমি সেটাকে আপনাকে সলভ করে দিব। দেখেন আমাদের কিন্তু এখানে পরীক্ষাও হবে চ্যাপ্টার শেষে, ঠিক আছে? সো কম্পাইলে কিন্তু থাপড়ায় মেরে ফেলে দিব আমি, আমার তো চিনেন না। পড়ানোর সময় অনেক ভালো করে পড়াবো, কিন্তু রেজাল্ট খারাপ করলে কিন্তু মানে আমি আবারও বলতেছি এটা কিন্তু তখন কিন্তু আমি খুব খারাপ ব্যবহার করব তার সাথে, কোশ্চেন করলে কিন্তু উত্তর দিব না, মাথায় রাখেন। এজন্য খুব ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা, বৃষ্টি কোশ্চেন করতে চাই। বৃষ্টি, আপনি কোশ্চেন স্যার করবেন, আমি তার আগে আপনার সাথে কথা আছে। আপনি বারবার ক্লাস থেকে কেন বের হয়ে যাচ্ছেন? জি স্যার, এটাই বলার জন্য আমি হাত তুললাম। স্যার আমার নেট একটু ডিস্টার্ব করছিল, আমি কানেক্ট করতে পারছিলাম না, তো মাঝখানে মানে বৃষ্টি বলতে কিছু যে আপনি কি আমি মেঘলার বোন? মিস করে গেলাম। না স্যার। আচ্ছা, এগুলা স্যার এখন বুঝতেছেন? এটার কি রেকর্ডিংটা গ্রুপে দেখা যাবে? গ্রুপে দেখা যাবে না, ইউ হ্যাভ টু নক মি, দেন আই উইল প্রোভাইড ইউ। ওকে, বাট এটা আজকে ওকে রাতে স্যার। হবে, এটা আমি এখন সেভ করব। এখন তো আরো একটা ক্লাস আছে, মোটামুটি আপনি পাবেন একটু সময় লাগবে আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি একটু আচ্ছা মিউট করা হয়ে গেছে। তাহলে আমরা এখন যেটা করব, এই 0.75 কে নিয়ে একটু কাজ করব। 0.75 কে আপনি যখন 8 দিয়ে গুণ করবেন, ক্যালকুলেটর দেখবেন বলবে 6, এখানে 6.0, তাহলে উত্তর পেয়ে গেলাম। তাহলে বলবো 22932.75, যেটা আমাদের কাছে ছিল বাই ডেসিমেলে, তার জন্য অক্টাল ভ্যালু কত পাচ্ছি আমরা? আমি এটাকে নিচে লিখি, হ্যাঁ এখানে পাশে লিখতে হবে, যেহেতু জায়গা ধরছে না এজন্য নিচে লিখছি। এখান থেকে, তাই না? এটা হচ্ছে এমএসডি, এখন কিন্তু বি বলা যাচ্ছে না, এটা হচ্ছে এমএস এলএসডি। তাহলে কি লিখে ফেলবেন? 54624 পয়েন্ট, এটা আপনি এইভাবে লিখে ফেলেন যে এমএসডি এলএসডি 0.6, এটা হয়ে যাবে উত্তর। আই হোপ সবাই পর্যন্ত বুঝতে পারছেন, কারো কোনো সমস্যা নাই, তাই না? আমরা তাহলে একটু, আচ্ছা নাবিহা মেবি না নাবিলা, আমি দেখি না। আচ্ছা নাবিলা কোশ্চেন করতে চাই, নাবিলা বলেন। স্যার এখানে যদি একটা সংখ্যা থাকে, যেমন 0.75 এর ক্ষেত্রে শুধু 6 আসছে, এখানেও কি এমএসডি আর এলএসডি লেখার দরকার আছে? দরকার আছে, অ্যারো চিহ্ন দিয়ে এটাও দিবেন লিখতে খালি। হবে? হুম, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আবার একটু আমাদের স্লাইডে চলে যাই। আমরা এটার সলভ করলাম, এটার সলভ এখানে দেয়া আছে, ঠিক আছে? একসাথে, তারপরে একসাথে করে উত্তর লেখার ব্যাপারটাও বুঝছেন হয়তো, প্রথমটা প্রথমে পরেরটা পরে। এখন আমরা যেটা করব যে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করব। তো ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যেটা করব, এটা হচ্ছে সেই সংখ্যাটা। আমরা তাহলে একটু করে ফেলি এটা সলভ। ওকে, দেখেন আমাদের যে নাম্বারটা হচ্ছে 27.42.5, এটা একটা ডেসিমেল নাম্বার চাচ্ছে, এটার হেক্সাডেসিমেল। তাহলে বুঝে ফেলছেন যে 16 দিয়ে ভাগ করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে, তাই না? আমরা কি করব, আবার বোর্ডে চলে যাই। আই হোপ সবাই একটু দেখতে সমস্যা হতে পারে কারো, আমি একটু দেখি উঁচু করে দেওয়া যায় কিনা। আচ্ছা, বেশি উঁচু করে ফেলছি, বেশি ঘোড়ার ডিম। ওকে, আমরা তাহলে এটা দেখি যে কিভাবে সলভ করতে হবে। আমাকে একটু হেল্প করবেন। 2742, এটাকে আপনি যখন 16 দিয়ে ডিভাইড করেন, বলেন কত হয় ক্যালকুলেটর? আচ্ছা স্যার 1721। আচ্ছা, একটু পরে বলেন, এটাকে আপনি 16 দিয়ে ডিভাইড করলে হবে 171 পয়েন্ট
375 375। আচ্ছা আপনি আনমিউট করেন না, আপনি একটু থাকেন। আচ্ছা তাহলে আমরা যেটা করলাম 171 যেটা সেটাকে লিখে ফেললাম, আর 0.375 যেটা সেটাকে আপনি এখন 16 দিয়ে যখন মাল্টিপ্লাই করবেন, সরি হ্যাঁ কত পেয়ে যাবেন এখানে? তখন 6 আসবে। 6 চলে আসবে তাই না? তাহলে আমরা এটা 6 পেয়ে গেলাম। আই হোপ সবাই এটা বুঝছেন। এরপরে আমরা যখন আবারও এটাকে 16 দিয়ে ডিভাইড করব, আমার ক্যালকুলেটর লাগবে না, আচ্ছা লাগবে না থাক, ওকে থ্যাংক ইউ। আমি তাহলে মুখে মুখে করি, তাহলে আমার ক্যালকুলেটর লাগবে না। দেখেন 16 দিয়ে যখন 171 কে, যে আগের বান্দা যেভাবে বলছিল সেটা খুব ভালো হয়, যে 171 কে আপনি 16 দিয়ে ডিভাইড করলে পাগলেও জানে যে 10 বার যাবে, 160 হবে আর 11 থাকবে অবশিষ্ট, তাই না? এভাবেও করা যায়। মানে আমি বলতে চাচ্ছি অনেকেই এটা আসলে ক্যালকুলেটর ছাড়া পারে না, এই জন্য। তো এভাবে যদি করে থাকেন তাহলে 10 বার যাবে আর হচ্ছে অবশিষ্ট থাকবে 11। এরপরে যখন 16 দিয়ে ডিভাইড করবেন, এটা যেহেতু ছোট হয়ে গেছে সো এটা হয়ে যাবে উত্তর। আই হোপ সবাই এই পর্যন্ত ভালোভাবেই বুঝছেন, তাই না? তাহলে এই যে এতটুকু যেটা, যে 2742 যেটা ডেসিমেলের নাম্বার, সেটার জন্য আমরা হেক্সাডেসিমেলে পাইলাম 10 11 6, তাই না? এটা হচ্ছে উত্তর, এবং উত্তরটা ভুল উত্তর, কেননা ভাইয়া 10 বলে কিচ্ছু নাই, 11 বলে কিচ্ছু নাই, 10 মানে এ, এটা মানে বি, মাথায় রাখতে হবে। উত্তর লেখার সময় লিখতে হবে এ বি, ওকে? কেননা সিগনিফিকেন্সটা এরকম এমএসডি এলএসডি, তাই না? আই হোপ সবাই পর্যন্ত বুঝতে পারছেন। এরপরে আমরা যেটা করব, আমরা এখন ওই পরের পার্টে চলে যাব। পরের পার্টে চলে যাব বলতে যা বোঝাতে চাচ্ছি 0.5 কে আপনি যদি 16 দিয়ে গুণ করেন, ক্যালকুলেটর মশাই কি বলবেন জানেন? 580, তার মানে 8 বলবে, 8.0 বলবে। সো এটা কিন্তু এখানেই শেষ। আমি লিখে ফেললাম এমএসডি, লিখে ফেললাম এলএসডি। তাহলে এটা 0.5 এর জন্য কিন্তু 0.5 এর জন্য কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 0.8। একসাথে উত্তরটা লিখতে পারবো না, আমরা একটু স্লাইডে চলে যাই। স্লাইডে আমাদের এটা সুন্দরভাবে সাজানো গোছানো আছে। দেখেন সবাই কি বুঝতে পারছেন? কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে আমাকে একটু কোশ্চেন করেন তো। কোশ্চেন আছে কারো? ওকে, আই হোপ কারো কোনো কোশ্চেন নাই, কারো কোনো কোশ্চেন নাই। থ্যাংক ইউ। এখন আমরা একটু অন্য পথে হাঁটতে চাই, আমরা একটু বোর্ডের কোশ্চেনও দেখতে চাই। বোর্ডে আমাদের পেঁচায়, কোশ্চেন অনেক পেঁচায়। আমাদের ডিসিশনটা কি? আচ্ছা আচ্ছা মামুন, আচ্ছা আচ্ছা ওকে, আপনাকে আনমিউট করা হচ্ছে, বলেন। স্যার আমরা যে 11 আর 10 এর পাশে বি আর এ লিখেছিলাম, এটা কি লিখে দিতে হবে ব্র্যাকেটে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে সলভ, এখানে যেভাবে আছে সেভাবে সলভ করবেন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আপনি কি বুঝছেন যে কেন এ কেন বি? জি স্যার, এটা বুঝেছি। ওকে থ্যাংক ইউ। আপনি মিউট করে নেন। ওকে, এখন দেখেন আমরা একটু অন্য পথে হাঁটবো বললাম, যে অন্য পথে হাঁটবো বলতে বোঝাচ্ছি আমাদের ডিসিশনটা এরকম ছিল যে কোন একটা সংখ্যা ডেসিমেলে থাকলে সেই সংখ্যাকে আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিতে চাই তার বেস দিয়ে ভাগ করতে হয়, তার বেস দিয়ে গুণ করতে হয়, রাইট? তার মানে আপনি যদি একটা ডেসিমেলকে বেস 5 এ নিতে চান, 5 দিয়ে ভাগ করবেন, 5 দিয়ে গুণ করবেন। একটা সংখ্যা যদি ডেসিমেলে থাকে সেখান থেকে আল্লাহর রাজ্যে যে নাম্বার সিস্টেম নিতে চান তার বেস দিয়ে ভাগ করতে হয়, তার বেস দিয়ে গুণ করতে হয়। তার মানে যেটা বলতে চাচ্ছি, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে খেয়াল করে দেখেন, একটা সংখ্যা মনে করেন আছে 16 পয়েন্ট, আচ্ছা 16ই দিই পুরাটা, আমি পয়েন্ট আকারে না দিই, 16 একটা সংখ্যা। আপনি মনে করেন এটা ডেসিমেল থেকে নিতে চান বেস 7 এ, ভাই সমস্যা কি? সমস্যা আছে নাকি? 7 দিয়ে ভাগ করবেন, 7 দিয়ে গুণ করবেন। মেইন কথা এইটা হচ্ছে প্রথম কন্ডিশন, সংখ্যাটা ডেসিমেলে আছে কিনা। ডেসিমেলে থাকলে যেখানে নিতে চান তার বেস দিয়ে ভাগ, তার বেস দিয়ে গুণ। যারা বুঝবেন না তাদের জন্য একটু সলভ করে দিই। 16 কে আপনি 7 দিয়ে ডিভাইড করলেন, 7 দুগুণা 14 আর 2 16, 7 দুগুণা 14 আর 2 16, 7 দিয়ে আবার ডিভাইড করলেন, 7 দিয়ে আবার ডিভাইড করলেন, যেহেতু এটা ছোট সো এটা হবে উত্তর। তাহলে এই জায়গায় কিন্তু এমএসডি, এটা কিন্তু এলএসডি। অতএব আমাদের যে 16 যেটা ছিল ডেসিমেলে তার জন্য উত্তরটা কিন্তু 22 আসছে। এটা 22 মোটেও বলা যাবে না। অন্য কোন নাম্বার সিস্টেমকে আপনি 22 23 70 80 বলতে পারবেন না, এখানে 22 বলতে হবে, ডাবল 2 বলতে পারবেন। আই হোপ সবাই এটা বুঝে ফেললেন, তাই না?
আমরা এই রিলেটেড কোশ্চেন আরো দেখব। আমরা এখন অন্য একটা মেথড দেখব, অন্য একটা মেথডে আমরা এখন প্রবলেম সলভ করব। আমরা এখন বাকি তিনটা মেথড দেখব। বাকি তিনটা মেথড বুঝছেন? বাকি তিনটা মেথড বলতে আমি যা বোঝাতে চাচ্ছি যে দেখেন আমরা যেটা করলাম এতক্ষণ পর্যন্ত, আমরা এতক্ষণ পর্যন্ত যা করলাম যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যার ডেসিমেলে থাকলে বাকি তিনটা মেথডে নিলাম। এখন এই তিনটা মেথড আমরা শিখব। এই তিনটা মেথড শেখার জন্য আবারও আমরা সেই পেঁচাবো প্রথমে ক্লাসটাকে, পেঁচানোর পরে এক সময় আমাদের সিদ্ধান্ত কিন্তু চলে আসবে। ওকে, তাহলে আমরা আবারও বোর্ডে চলে আসি। আমরা সবাই বোর্ডটা আই হোপ দেখতে পাচ্ছি। দেখেন মনে করেন একটা সংখ্যা আবারও সেই ডেসিমেলে আছে, একটা সংখ্যা হচ্ছে 126, ডেসিমেলকে আমরা আবারও ডেসিমেলে কনভার্ট করতে চাই। কেননা আগে যেমন ডেসিমেল থেকে অন্য নাম্বার সিস্টেমে নিলাম, এখন অন্য নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে নিব। এই জন্য আমি বেছে নিচ্ছি ডেসিমেলকে, কেননা এটা আমাদের বুঝতে খুব সুবিধা হয়। আমি কথাটা আরেকটা বার বলি। একটু আগের তিনটা মেথড এমন ছিল যে একটা সংখ্যা ডেসিমেলে থাকলে কি করে আদার্সে নিতে হয়, এখন দেখবো কি করে আদার্সে থাকলে ডেসিমেলে নিতে হয়। কথা বুঝছেন? এই তিনটা মেথড, আগের তিনটা মেথড আর কি, 6টা মেথড হয়ে যাবে। তো আমি এখন যেটা করতে চাচ্ছি আবারও ডেসিমেল টু ডেসিমেলের হেল্প নিতে যাচ্ছি। তো দেখেন এই যে 126 যেটা একের সাথে আসলে আমরা 10 দিয়ে গুণ দিয়ে 2 পাওয়ার দিই, রাইট? এরপরে 2 যেটা তার সাথে আমরা 10 দিয়ে গুণ করে 1 পাওয়ার দিই। তারপরে যে 6 তার সাথে আমি 10 দিয়ে গুণ করে কিন্তু 0 পাওয়ার দিই। এটা আই হোপ সবাই জানে। এটা যে এটা মানে এভাবে যদি মনে না রাখতে পারেন তাহলে এভাবে আমি আরো সলভ করি যে এই একটা মানে হচ্ছে 100, দুইটা মানে 20, 6টা মানে 6, তাই না? এরপরে আপনি যদি এটাকে 10 ভিত্তিকে নিতে চান তাহলে এই একের সাথে আপনি 10 দিয়ে গুণ করে 2 পাওয়ার দিলে হয়ে যায়, দুইটাকে 10 দিয়ে গুণ করলে 1 পাওয়ার দিলে হয়ে যায়, 6টাকে 10 দিয়ে গুণ করলে 0 পাওয়ার দিলে কিন্তু এটা হয়ে যায়। মেন কথা হচ্ছে আমাদের ডিসিশন যেটা, কোনো একটা সংখ্যা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলে নিতে হয়, যেই সংখ্যা পদ্ধতিতে আছে প্রত্যেকটা ডিজিটকে তাই দিয়ে গুণ করবেন, এরপরে মাঝে প্লাস দিবেন। পাওয়ার কিভাবে দিবেন? পাওয়ার দিবেন যতগুলা পূর্ণ সংখ্যা তার এক কম থেকে, যতগুলা পূর্ণ সংখ্যা তার এক কম থেকে। এটা হচ্ছে আমাদের ডিসিশন। আমি যে কথাটা বলতে চাচ্ছি আর একটা বার দেখাই। মনে করেন একটা সংখ্যা হচ্ছে 7560, আচ্ছা 63, এটা মনে করেন ডেসিমেল সংখ্যা। এটাকে আপনি যদি আবারও ডেসিমেলে নিতে চান, ডেসিমেল টু ডেসিমেল কনভার্সন যেহেতু করছি, 7 তো না আসলে 7000, 5 তো না আসলে 500, 6 তো না আসলে 600, 3 তো না আসলে 3ই। ওকে, এরপরে মাঝে প্লাস করি, তাই না? এরপরে তো এটা পেয়ে যাই। এই 7 কে আসলে 10 দিয়ে গুণ করলে পাওয়ার হয় 3, এরপরে 5 যেটা 5 কে 10 দিয়ে গুণ করলে পাওয়ার হয় 2, 6 কে 10 দিয়ে গুণ করে পাওয়ার হয় 1, 3 কে গুণ করে 10 দিয়ে পাওয়ার হয় 0। এরপরে কিন্তু আমরা এই উত্তরটা পেয়ে যাই, এদেরকে সলভ করলে এই উত্তরটা পেয়ে যাই। তাহলে মেইন যে কন্ডিশনটা আসছে, মেইন যে ব্যাপারটা আসছে, সংখ্যাটা যদি ডেসিমেলে নিতে চান যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে তার বেস দিয়ে সবাইকে গুণ দিবেন, মাঝে প্লাস। পাওয়ার কিভাবে দিবেন? যতগুলা পূর্ণ সংখ্যা তার এক কম দিবেন হচ্ছে পাওয়ার। মনে করেন সংখ্যাটা আছে 655.45, 655.45 কে ডেসিমেল টু ডেসিমেল কনভার্সন করতে চান। আপনি পয়েন্ট কিচ্ছু দেখার দরকার নেই, সংখ্যার যে ডিজিট গুলা দেখেন। 6 কে গুণ দিলাম 10 দিয়ে, কেননা ডেসিমেলে ছিল। 5 কে গুণ দিলাম 10 দিয়ে, 5 কে গুণ দিলাম 10 দিয়ে, 4 কে গুণ দিলাম 10 দিয়ে, 5 কে গুণ দিলাম 10 দিয়ে। প্রত্যেকটা ডিজিট বুঝলাম, প্রত্যেকটা ডিজিট ধরলাম, 10 দিয়ে গুণ দিলাম, মাঝে দিয়ে দিলাম প্লাস। ভাইয়া পূর্ণ সংখ্যা আছে 3টা, সো 3 এর এক কম 2, 1, 0, -1, -2। ক্যালকুলেটর সাহেব যা বলবে এইটাই বলবে, এখানে হয়ে যাবে উত্তর। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এখন আমরা যেটা করব, মনে করেন একটা বাইনারি সংখ্যা দেয়া আছে, আমাদের একটা কি দেয়া আছে? বাইনারি সংখ্যা। আমরা এখন একটা বাইনারি সংখ্যা দেখেন এই যে এখানে পেয়ে যাব আমাদের স্লাইডে। আমি একবারেই চলে যাই আমাদের স্লাইডে। ওকে, এমন করে কেন? আচ্ছা, নাবিলা হাত তুলতেছেন। নাবিলা, আমরা আপনার কাছে যাব। আচ্ছা নাবিলা, আপনি বলেন।
নাবিল আনমিউট করে কথা বলেন। স্যার ডেসিমেল থেকে অন্যান্য পদ্ধতিতে নেওয়ার সময় আপনি যেরকম লিখে দিয়েছিলেন বাংলা একটা, ওইটুকু যদি এই ক্ষেত্রেও লিখে দিতেন তাহলে একটু সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ। আমি একটা সলভ করে তারপর লিখে দিব। ওকে, দেখেন একটা সংখ্যা বোর্ডে আই হোপ দেখা যাচ্ছে, বাইনারিতে একটা সংখ্যা হচ্ছে 101111.101। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, আমার টার্গেট হবে ডেসিমেলে নিতে হবে এটাকে। ওকে, তাহলে আমরা এখন যেটা করব, এই সংখ্যাটাকে ডেসিমেলে যেহেতু নিব, আমি কি বললাম, কোন একটা সংখ্যা যেই সংখ্যা পদ্ধতিতেই থাকুক না কেন যদি ডেসিমেলে নিতে হয়, আমরা যেটা করব সেই সংখ্যা যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলোকে যেই সংখ্যা পদ্ধতিতে আছে তার বেস দিয়ে কি করব বলেন, গুণ দিয়ে দিব। তার বেস দিয়ে কি করে দিলাম, গুণ দিয়ে দিলাম। তার বেস দিয়ে গুণ দিয়ে দিলাম। তার বেস দিয়ে গুণ দিয়ে দিলাম। তার বেস দিয়ে গুণ করে দিলাম। ওই পাশে আবার লিখতে হবে, কি প্যারাল্লাহ। তার বেস দিয়ে কি করলাম, গুণ দিয়ে দিলাম। দেখেন আমরা যে এটা করলাম, কোন একটা সংখ্যার যে ডিজিট, এখানে দেখেন 1 0 1 1 1 1 1 1, তারপরে আচ্ছা তাহলে আমি প্রত্যেকটা ডিজিটকে গুণ দিলাম, মাঝে দিয়ে দিলাম কত, প্লাস, মাঝে দিয়ে দিলাম কত, প্লাস। এরপরে পাওয়ার দিতে হবে। পূর্ণ সংখ্যা দেখেন কয়টা, 1 2 3 4 5, তাহলে 4 থেকে পাওয়ার হবে 4। পাওয়ারটা হবে অবশ্যই কিসের উপরে বলেন, পাওয়ারটা হবে বেজের উপরে। তাহলে এটা হচ্ছে কত, 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত, -1 -2 -3। আপনারা টোটালটাকে একবারে ক্যালকুলেশন করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি এটাকে একবারে ক্যালকুলেশন না করে যেটা করতে চাচ্ছি, আমি এটাকে নিজে নিজে একটু আপনাদেরকে দেখায় দিই যে কিভাবে কি হচ্ছে। 2 টু দি পাওয়ার 4 মানে কত জানেন তো, 2 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 16। কত, 16। এখানে যেহেতু আমাদের একটা 0 আছে, সো এটা ভাবা লাগবে না। 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2, এটা হচ্ছে যেহেতু 1 তাহলে 1, এটা হচ্ছে 0.5 চলে আসবে, এটা 0 চলে আসবে, আর ওইটা কত চলে আসবে, ওটা আসবে 0.7, না ওটা আসবে 0.075 মেবি, এরকম কিছু একটা চলে আসবে। ওকে, এরপরে ক্যালকুলেশন করলে দেখবেন 23.5 এরকম কিছু একটা আসবে। এটা হয়ে যাবে ডেসিমেল। তাহলে লেখেন সবাই, কোন একটা সংখ্যা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি থাকে, কোন একটা সংখ্যা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি থাকে এবং সেটাকে যদি বাইনারি ডেসিমেলে নিতে হয়, বা এর থেকে সহজ করে লিখতে পারেন, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলে নিতে হয়। সবাই একটু লিখে ফেলেন তো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলে নিতে হয়, এটা হেডিং দিবেন আর কি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলে নিতে হয়, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলে নিতে হয়, তাহলে আমরা কি করব, প্রথমে দেখেন প্রত্যেকটা ডিজিটকে তার বেস দিয়ে গুণ করব। কার বেস দিয়ে গুণ করব, যেই সংখ্যা পদ্ধতিতে থাকবে তার বেস দিয়ে গুণ করব। তাহলে আমরা যেটা করব যে প্রত্যেকটা ডিজিটকে গুণ দিব তার বেস দিয়ে, যেই সংখ্যা পদ্ধতিতে আছে তার বেস দিয়ে, ঠিক আছে। মাঝে থাকবে কি, প্লাস, মাঝে থাকবে প্লাস। আর পাওয়ারটা কিভাবে দিব, যতগুলা পূর্ণ সংখ্যা যদি থাকে n সংখ্যক, n-1 থেকে পাওয়ার দেওয়া শুরু করব। এই ব্যাপারটা আপনি একটু নিজের মতো করে গুছিয়ে লিখতে পারেন। আমি যদি বলতে চাই, আসলে অনেক বড় লাইন হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলে নিতে হয়, যেই সংখ্যা পদ্ধতিতে আছে প্রত্যেকটা ডিজিটকে তার বেস দিয়ে গুণ করব, মাঝে থাকবে প্লাস, যতগুলা পূর্ণ সংখ্যা তার এক কম হবে কি, পাওয়ার, এক কম থেকে পাওয়ার শুরু হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু স্লাইডে চলে যাই, দেখেন এই প্রবলেমটা সলভ করা হচ্ছে কিভাবে। প্রত্যেকটা ডিজিটকে ধরলাম 2 দিয়ে গুণ করলাম, পূর্ণ সংখ্যা 5টার জন্য 4 থেকে পাওয়ার শুরু। আপনারা এই লাইনটাকে স্কিপ করতে পারবেন। আচ্ছা, আমি একটু ভুল লিখছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা হবে কিন্তু 125, ঠিক আছে, 0.125। তাহলে কিন্তু এখানে চলে আসবে 675 এরকম চলে আসবে। ওকে, আমি আচ্ছা 625, আন্তরিকভাবে দুঃখিত। আই হোপ সবাই এই ব্যাপারটা বুঝতে পারছেন, তাই না? আমি এখানে একটু ভুল করছিলাম। আচ্ছা, তো আমি একটা কথা বলে দিই, দেখেন ডেসিমেল রিলেটেড ম্যাথ, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ডেসিমেল রিলেটেড কোনো ম্যাথেই 10 দিয়ে ভাগ গুণ কোনো ব্যাপার নাই।
তার মানে দেখেন একটু আগে যেটা করছিলাম যখন একটা সংখ্যা ডেসিমেলে ছিল টু আদার্সে নিলাম, ডেসিমেল থেকে আদার্সে নিলাম, তখন কিন্তু 10 দিয়ে ভাগ গুণ করি নাই, জাস্ট বোঝার জন্য 10 দিয়ে গুণ করে আসছিলাম। কিন্তু আপনি ডেসিমেল থেকে বাইনারিতে নিতে চান, ডেসিমেল থেকে অক্টাল নিতে চান, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে নেন, 10 দিয়ে কিচ্ছু করা লাগে না, যেখানে নিতে চান সেটা দিয়ে করতে হয়। আবার অন্য সংখ্যা পদ্ধতি থেকে যখন ডেসিমেলে আসছে, এই যে এই ম্যাথগুলা, তখনও কিন্তু আপনার 10 দিয়ে কিছু করতে হচ্ছে না। তার মানে 10-এর ম্যাথে একটা জিনিস মনে রাখবেন, 10-এর ম্যাথে 10 কে লাগে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন। আমি যেটা বলতে চাচ্ছি, একটু আগে ডেসিমেলে যখন সংখ্যাটা ছিল, ডেসিমেল থেকে যখন আদার্সে নিলেন, সে আদার্সের বেস দিয়ে ভাগগুণ করলেন। এখন আদার্স থেকে যখন ডেসিমেলে আসছেন, যেই সংখ্যা পদ্ধতিতে আছে তার বেস দিয়ে কিন্তু গুণ করছেন, রাইট? এখন আমরা যেটা করব, আমরা এখন আরেকটা ম্যাথ করব। দেখেন আমাদের এখন মনে করেন অক্টাল থেকে ডেসিমেল আছে, কি আছে দেখেন, অক্টাল থেকে ডেসিমেল। তো অক্টাল থেকে ডেসিমেল যেটা আছে, এটা কি আমার করে দিতে হবে? একটু দেখেন তো বুঝতেছেন কিনা। আমি কি করলাম, ডিজিট পয়েন্ট কিচ্ছু চিনি না, আমি প্রত্যেকটা ডিজিট ধরলাম 8 দিয়ে গুণ করলাম, ডিজিট ধরলাম 8 দিয়ে গুণ করলাম, প্রত্যেকটা ডিজিটকে আমরা কি করছি দেখেন 8 দিয়ে গুণ করছি, তাই না? প্রত্যেকটা ডিজিটকে কি করলাম, 8 দিয়ে গুণ করলাম। এরপরে পূর্ণ সংখ্যা 4টা, এই জন্য 3 থেকে পাওয়ার দিয়ে শুরু করলাম। এরপরে এই টোটালটা ক্যালকুলেটরে ধরে যা হবে সেটা উত্তর লিখে ফেলবেন। এই লাইনটা আপনার প্রয়োজন নাই, এটা জাস্ট ক্লাসে সবাইকে বোঝানোর জন্য করা হয়েছে। এরপরে দেখেন আমরা যদি কি করতে চাই, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল করতে চাই, হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেল করতে চান কি করবেন বলেন? সেম মেথড, এটা দুইটা স্টেপে করবেন। প্রথমে এই যে বি টাইপের যে জিনিসটা, যেটা আসলে আমরা বুঝি না, সেটা এভাবে লিখে দিব। দেখেন বি লিখে দিলাম, বি কে 16 দিয়ে গুণ করলাম, 8 কে 16 দিয়ে গুণ করলাম, পরের লাইনে বি এর পরিবর্তে কত লেখা হলো, 11 লেখা হলো। এরপরে ক্যালকুলেশন করে যা হবে সেটাই উত্তর। আমরা আজকে আসলে 6টা মেথড শিখছি। কয়টা মেথড শিখছি? 6টা মেথড শিখছি। তো আমি আপনাদেরকে দুই একটা কথা বলতে যেটা বলতে যাচ্ছি, আজকে ক্লাসটা একটা রিভিউ দিয়ে দিই আর কি। রিভিউ বলতে আজকে ক্লাসে আমরা 6টা মেথড শিখলাম। যে প্রথম কথা হচ্ছে একটা সংখ্যা যদি ডেসিমেল থেকে, আমি এটার পরে আমি আরেকটা সলভ করবো, যে মানে ধরেন বেস 7 থাকলে কি করে বেস 10 নেবেন, এটা একটু দেখাবো। ওকে, তো আমি আগে বলে দিই যে এই 6টা নিয়ে, যে কোনো সংখ্যা পদ্ধতি ডেসিমেল থেকে যদি আদার্সে নিতে চান তাহলে কি করবেন বলেন? যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চান তার বেস দিয়ে ভাগ, তার বেস দিয়ে গুণ। তারপরে যেটা করলাম, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলে আসে, যেই সংখ্যা পদ্ধতিতে আছে তার বেস দিয়ে কি করবেন বলেন? গুণ করবেন, যতগুলা পূর্ণ সংখ্যা সেভাবে আর কি। আই হোপ সবার মনে আছে। আমরা দেখি যে একটা প্রবলেম সলভ করা যায় কিনা, যে আদার্স টাইপের একটা প্রবলেম। মনে করেন একটা সংখ্যা দেয়া আছে, একটা সংখ্যা দেয়া আছে হচ্ছে 323, যেটা মনে করেন 323.23, এটা মনে করেন বেস 4 দেয়া আছে, এটাকে ডেসিমেলে নিতে হবে। কি করবেন বলেন? প্রত্যেকটাকে ধরবেন 4 দিয়ে গুণ করবেন, যতগুলা পূর্ণ সংখ্যা তার এক কম পাওয়ার দিয়ে শুরু করবেন, তাই না? 3 ধরলাম 4 দিয়ে গুণ করলাম, 2 ধরলাম 4 দিয়ে গুণ করলাম, 3 ধরলাম 4 দিয়ে গুণ করলাম, 2 ধরলাম 4 দিয়ে গুণ করলাম, 3 ধরলাম 4 দিয়ে গুণ করলাম। মাঝে থাকবে কি প্লাস। পাওয়ার কিভাবে দিবেন? পূর্ণ সংখ্যা 3টা, সো 2। পাওয়ারের ব্যাপারটা যে বুঝতেছেন না আরেকবার বলি, এই যে পয়েন্ট, এখানে পয়েন্টের আগে কয়টা ডিজিট? 3টা, তাহলে 2। যতগুলা পূর্ণ সংখ্যা থাকবে তার এক কম। কিভাবে এটা আসলো, এটা যদি কারো কোশ্চেন নাই, ওই যে ডেসিমেল টু ডেসিমেলে আমি সিদ্ধান্ত নিছিলাম যে যখন 100 হয় তখন 10 টু দি পাওয়ার 2 দিতে হয়, ওই জায়গা থেকে সিদ্ধান্ত নিছিলাম 1 0 -1 -2, ঠিক আছে? এরপরে ক্যালকুলেশন করলে যা উত্তর হবে সেটাই হয়ে যাবে উত্তর। এখন আপনারা, আমাদের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই শেষ হবে, কিন্তু আপনারা এখন যাদের সমস্যা আছে, যাদের এখন এই যে এই পর্যন্ত